ওকে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমাদের সাথে কে জয়েন হতে যাচ্ছে আমরা জাস্ট একটু পরে তাদেরকে তাকে আমি ইন্ট্রোডিউস করাবো আপনাদের সামনে। কিন্তু তার আগে যদি আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি বা একটু চ্যাট বক্সে যদি আপনারা একটু লিখেন যে আমাদের আজকের এই ক্লাসটা কে কোথা থেকে করছেন, জাস্ট একটু চ্যাট বক্সে যদি একটু লিখতেন যে কে কোথা থেকে জয়েন করেছেন। আর আফরা আনান সাদিয়া লিখেছে হচ্ছে কুমিল্লা ও টাঙ্গাইল। নাবিল লেখছে টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল কিন্তু আমার গ্রামের বাড়ি, টাঙ্গাইল নাগরপুর। আচ্ছা, এই সাকিব লেখছে চিটাগং, ফারহাদ লেখছে গাজীপুর। ওরে আব্দুল হালিম লেখছে দুবাই। ভাইয়া দুবাই থেকে আমাদের ক্লাস করছে। জাবের আহমেদ লেখছে ময়মনসিংহ, সাইফুল আহমেদ লেখছে ঢাকা উত্তরা। টাঙ্গাইলের দুইজন পাওয়া গেল, রাহাত হুসাইন। ওকে, সাব্বির আহমেদ সিলেট। সাইদা নাজমুন নাহার ঢাকা। মেহরাব চাঁদপুর, সবুজ টাঙ্গাইল। কি টাঙ্গাইলের কি মানুষজন একটু বেশি নাকি? তিনজন পাইলাম। মাঝারুল ইসলাম সাজিদ, আমি একজন টাঙ্গাইলে, চারজন হইলো। রাজশাহী থেকে মানিক আমাদের ক্লাস করছে। নাজ কলাবাগান থেকে আরাফাত চাঁদপুর। শ্রাবণ করতেছে গাজীপুর থেকে, ইমরান মোল্লা রংপুর। ওকে, অনেকে আছে, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, কুমিল্লা। আপনি তো একটা ক্লাস নিয়েন ফটোগ্রাফি নিয়ে, আচ্ছা। আহ, ওকে, সাগর বগুড়া থেকে, ঢাকা ইসরাত জাহান করতেছে বরিশাল থেকে। বরিশাল কিন্তু 19 তারিখ হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে বরিশাল কমিউনিটির, ইনশাল্লাহ সেখানে যাওয়া হবে। আহ, দেখা হতে পারে যারা নাকি ওইখানে যাবেন, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, নাসিম ক্রিয়েটিভ চুয়াডাঙ্গা থেকে, গাজীপুর থেকে আছে আমাদের, মহাখালী থেকে, চাঁদপুর। ওকে এভরিওয়ান, অনেকে। আচ্ছা, একজন লিখছে বাংলাদেশ। ভাই, আমরা বাংলাদেশের বাইরে মানুষজন খুব কম আছে, বাংলাদেশ না লিখে স্পেসিফিক করা যেতে পারে। আচ্ছা, মিরপুর থেকে করছে টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ। ওকে, সো এভরিওয়ান, আজকে ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের যে আপনারা যাকে চিনেন, অ্যাকচুয়ালি অনেকেই তার কাজ দেখেছেন, অনেকেই তাকে আপনারা অ্যাজ আ ক্রিয়েটিভ লিডার হিসেবে আপনারা জেনে থাকেন। আপনারা তার কাজকে আপনারা আহ, ভালোবাসেন, তার কাজগুলো খুবই পরিচ্ছন্ন এবং তার কাজগুলো অনেক মিনিমালিস্টিক। আই ডোন্ট নো যে বন্ধন ভাই জয়েন করেছে কিনা। দাদা জয়েন করেছেন? আই থিঙ্ক নো। আচ্ছা, দাদা আমাকে বলছিল যে 5 মিনিট। ওকে, সো ওকে, সো আই থিঙ্ক উনি অন দ্য ওয়েতে আছে, সমস্যা নাই। সো আমি যদি একটু বন্ধনদাকে সবাই চিনেন, কিন্তু বন্ধনদার কাজ সম্পর্কে যদি আমি আপনাদের সাথে একটু জ্ঞাত করি। আপনারা তো ঘরের বাজার বিডিকে সবাই চিনেন, তাই না? এখানে ঘরের বাজার বিডি চিনেন না এমন কেউ কি আছেন? শুধুমাত্র সে লেখেন যে ভাই ঘরের বাজার বিডি কি আমি চিনি না। ওকে, অনেকজন হাত তুলেছে যে ভাইয়া চিনি না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঘরের বাজার বিডির জমশেদ মজুমদার, এই দুইটা ওয়ার্ডের সাথে আমরা খুবই পরিচিত, রাইট? সো এই দুইটা ওয়ার্ডকে যিনি নাকি কম্বিনেশন করে ডিজাইন, এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করেন, যিনি নাকি এত সুন্দর হানি নাটের ডিজাইনের থেকে শুরু করে হোক, বা ওই মধুর কথা থেকে শুরু করে হোক, আমের যেই সিজন আসলো, এই যে যে সরিষার তেল, এই যে এই সমস্ত ডিজাইনগুলো, আমি জাস্ট একটু যদি আপনাদেরকে একটু দেখাই। আমার স্ক্রিনটা আই থিঙ্ক শেয়ার হয়েছে, রাইট? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। এবার আমরা যদি জাস্ট বিহেন্সে চলে যাই। আচ্ছা, দাদা যখনই জয়েন করেন আমাকে একটু জাস্ট জানায়েন আপনি জয়েন করেছেন কিনা। আই থিঙ্ক দাদা নাই। ওকে, আচ্ছা, ডিজাইন হোক যেখানে নাকি 4 লাখ ভিউ আছে, ঠিক আছে। সো আমরা এই যে যে ডিজাইনগুলো দেখতেছি, যে ডিজাইনগুলো
এত সুন্দর এবং এত মিনিমালিস্টিক ডিজাইন, তার ডিজাইন সে কিভাবে তার আর্টবোর্ডটা তৈরি করে, এইগুলো নিয়ে আমরা তার এই গল্পগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা জানবো যে সে কোন কোন কোম্পানির সাথে এখন কাজ করতেছে এবং তার কাজগুলোর যেই প্রসেসটা, তার কাজের যেই কনসেপ্ট, কিভাবে বিল্ডিং করে, তার পিছনের যে গল্পটা, প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনের পিছনে একটা গল্প আছে। আই নো যে হয়তো বা তার গল্পের, আই ডোন্ট নো তার গল্পটা কি হবে। যেরকম আমার গল্পের কথা যদি বলি, একদম পিছনে যদি আমি তাকাই, আমার শুরুর দিকে হয়তো বা সবারই এটা প্রবলেমটা হয়, পিসি থাকে না বা ল্যাপটপ দিয়ে হচ্ছে কাজ করতে হয়, এবং অন্যের ল্যাপটপ, সে কখন ল্যাপটপটা দিবে, হ্যাঁ তার কাছ থেকে ল্যাপটপগুলোকে নেওয়া, এই জায়গাটা থেকে প্রবলেম ফেস করে দেন হচ্ছে আমরা কিন্তু একদম রুট জায়গাটা থেকে আমরা এই জায়গাটায় এসেছি। সো যারা নাকি মনে করেন যে ভাই আমার কাছে ডিভাইস না, আমি কি ভালো ডিজাইন করতে পারবো, তো আমি মনে করি কি জানেন, আপনি শুরু করেন, মানে আপনার শুরু করাটা উচিত। শুরু করার পরে একটা সময় যে দেখবেন যে আপনি টাকা ইনকাম করে অনেক ভালো পিসি বিল্ড করে ফেলেছেন, তখন আপনার সেই পুরাতন পিসির গল্পগুলা সবাই শুনবে। কিন্তু আপনি যদি শুরুটা আজকের থেকে না করেন তাহলে কিন্তু হবে না, তাই না? আচ্ছা, সো এই যে যে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আমরা কি করব, এই ডিজাইনগুলো যে আমরা সে কিভাবে করেছে, তার এই কথাগুলো, তার এই পিছনের হিস্টোরিগুলো আমরা জানবো। তো বন্ধন দা আমাকে মেসেজ পাঠাইছে আর 1 মিনিট। আই আই নো যে আপনারা আমার কথা শুনতে আসেন নাই, আমার কথাগুলো আপনাদের কাছে বিরক্তকর লাগতেছে। যার কথা আপনারা শুনতে যাচ্ছেন, যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছেন, জাস্ট সে আপনাদের কাছ থেকে আর 1 মিনিট চেয়েছে। আই নো যে হয়তো বা সে একটা অবস্ট্যাকেল মধ্যে, বা কি বলে এটাকে, অন দ্য ওয়ে আছে। সো আমরা জাস্ট আর 1 মিনিট হচ্ছে আমরা সময় নিই। এছাড়া যদি যারা নাকি জব করছেন, যদি এখানে অনেকে আছে জব করে, বা যাদের হচ্ছে নিজের একটা কোম্পানি অলরেডি তৈরি হয়ে গেছে, নিজে এজেন্সির এইরকম, তো তারা বলতে পারেন, যে যারা নাকি জব করেন তারা বলতে পারেন যে ভাই আমি এই কোম্পানিতে আছি অ্যাজ আ ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর, অথবা আমি অ্যাজ আ ডিজাইনার বা একজন সিনিয়র ডিজাইনার হিসেবে আছি। আমি চ্যাট বক্সটার দিকে তাকিয়ে আছি, আপনারা আপনাদের হিস্টোরিগুলো শেয়ার করতে পারেন। হ্যালো, নমস্কার ফজলে রাব্বি ভাই। দাদা আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ, ফাইনালি। ওকে, দাদা আমাকে জাস্ট 1 মিনিট সময় দিবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ওকে, সো এভরিওয়ান, দেখেন অপেক্ষার প্রহর শেষ। দাদার এখন 85 জন জয়েন করেছেন। দেখেন ব্যাপারটা হয়েছে কি, যে ফেসবুকে সামহাউ ডিজাইনের মধ্যে কোনো একটা লোগো বা কোনো একটা কিছুর কারণে ফেসবুক আমাকে 2বার রেস্ট্রিকশন দিছে। আমি ভেবেছিলাম যে ক্লাসে মানুষ হবে 20-25 জন, কারণ আমার আধা ঘন্টা আগে আমি হচ্ছে সবসময় যেটা করি, লাইভ ক্লাসের আগে আধা ঘন্টা আগে পোস্ট করি। ওই পোস্টের রিচ, এই মানুষ দেখে যে এই লাইভ ক্লাসটা কখন হবে, যে আধা ঘন্টা পরে হবে। তো মানুষ হচ্ছে কি ওই যে ট্র্যাকে থাকে, সকালে বা একদিন আগে দিলে মানুষ ভুলে যায়। সো আজকে সেই চিন্তা ভাবনা করে আধা ঘন্টা আগে যখন নাকি পোস্ট দিতে গিয়েছি, দেখি যে ফেসবুক আমার পোস্ট নিচ্ছে না। আলহামদুলিল্লাহ মানুষ অনেক হয়েছে। আপনারা সবাই বন্ধন দাকে চিনেন, তো আমার আসলে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই। তারপরে যদি একটু ছোট্ট করে বলি, ইন্ডাস্ট্রিতে এমন অনেক ডিজাইনার আছেন, অনেক ডিজাইনার বলতে কেউ মানে প্রায় অনেক ডিজাইনারই আছেন যারা নাকি বন্ধন দাকে ফলো করে তাদের ডিজাইনগুলো করে থাকেন। ইভেন আমি এমন মানুষজনকেও চিনি যারা নাকি ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর, যারা নাকি বিভিন্ন কোম্পানির আর্ট ডিরেক্টর, তারাও কিন্তু বন্ধন দাকে ফলো করেন। বন্ধনদার পোর্টফোলিও সম্পর্কে আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছি, মানে সবাই জানেন, তারপরে আমি দেখিয়েছি যেখানে নাকি তার 4 লাখ ভিউ আছে, প্রজেক্ট ভিউ, এবং তার ডিজাইনগুলো জাস্ট অসাধারণ, এবং সে কিভাবে তার ডিজাইনের প্রসেসটা নিয়ে কাজ করে, তার পিছনের গল্পগুলো, একটা ডিজাইনকে কিভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি, এই সব কিছু নিয়ে আমরা কথা হবে। সো আমরা আর দেরি না করে আমি বন্ধন দাকে ওয়েলকাম করছি। ওয়েলকাম দাদা, আমার থ্যাংক একটা ইউ রাব্বি ডাকে। ভাই। হ্যাঁ, আর আসলে রাব্বি ভাই একটু বেশি বেশি বলছে, আমি তেমন কিছুই না। আর না 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 না, বেশি না, আমি মনে হয় কম বলে ফেলছি দাদা। আচ্ছা, আমরা এখানে খুব প্রফেশনাল কথাবার্তা বলবো না, ক্যাজুয়াল জিনিসপত্র। কারণ আমিও তো অভ্যস্ত না যে মনে করেন যে কথা মিলায় মিলায় কথা বলা। নর্মালি যেভাবে ভাই ব্রাদার যেভাবে কথা বলে আমি ওইভাবেই কথা বলবো নর্মালি। যেমন এখানে খুব প্রফেশনাল খুব কথাবার্তা না, জাস্ট ইনফরমেশন শেয়ার করব, আমার আইডিয়া গুলো শেয়ার করব, আপনাদের
দিক থেকে যদি কোনো কোশ্চেন থাকে আমরা ওগুলা নিয়ে কথাবার্তা বলবো। আমি ভাই তো আছি আপনাদের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা দাদা, আমি আমি কি আপনাকে কিছু বলবো, বা হ্যাঁ আপনি নিজ থেকে বলবেন, আমি কি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা দাদা, যেটা হয়েছে যে আপনি এই ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার হিসাবে কত বছর আছেন, এবং আমি যদি বলি এটা পাশাপাশি একটা প্রশ্ন, যে অ্যাজ আ লিড, আচ্ছা কারো যদি আনমিউট করা থাকে এভরিওয়ান প্লিজ মিউট ইয়োরসেলফ। আর পাশাপাশি আরেকটা প্রশ্ন করব, যে অ্যাজ আ লিড ডিজাইনার, মানে একটা কোম্পানিকে লিড দিচ্ছেন কত বছর ধরে? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় রবি ভাই? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ভিডিও কি আসা যাবে অর পসিবল, মানে না ভয়েস আসলে শুনে? আমি এই যে লেট হওয়ার মেইন কারণটাই হলো আমি ওই যে আজকে তাড়াহুড়া করে মাত্রই আসলাম, মাত্র আচ্ছা এসে আপনাকে বললাম যে ভাই একটু ওয়েট করেন আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা আমি শেয়ার করি, আমি ডিজাইনে আসি প্রায় 9 বছরের মতো, আর লিডে আসি আপনার 4 বছরের মতো। 4 বছর বলতে এমন না, এখানে যদি বলি লিড যদি আমি যদি হিসাব করি আমি 4 বছর। লিড বলতে কি বোঝায়, একজন সিনিয়র বা এরকম, কিন্তু আমি মনে করি যে এটা লিড না। আমি যে ঘরের বাজারে যে আছি লাস্ট যে 2 বছর ধরে ঘরের বাজারে যা দেখতেছি একটা বিজনেসের সাথে ওয়ান টু ওয়ান কানেকশন, আমি মনে করি ওই জিনিসটা লিড। কারণ এখানে একটা লিডের দায়িত্ব এই না যে মনে করেন যে একটা শুধুমাত্র ডিজাইন বা ডিজাইনের গাইড করে, এমনটা না। আমার কাছে মনে হচ্ছে যে একটা লিড বা একজন মনে করেন যে আর্ট ডাইরেক্টর যার চিন্তা ভাবনা শুধু আর্ট নিয়ে না, মানে আমার টোটাল জিনিসটা ছিল বিজনেস কেন্দ্রিক। যে একটা বিজনেসে যে ঘরের বাজারে যে একটা পোস্টে কত লাইক আসলো, কত ইমপ্রেশন আসলো, তারপরে মনে করেন যে সেলস আসছে কিনা, মনে করেন যে যেগুলো আমরা প্রমোট করি না প্রোডাক্ট, যেগুলো আমরা ডিজাইন করি ওগুলো কতগুলো সেলস আসছে, প্রোডাক্ট স্টকে আছে কিনা, তারপরে কোনটা কবে আসবে না আসবে, এই জিনিসগুলোর সাথে। তো আমি ফিল করছি যে লাস্ট দুই লাস্ট 2 বছর থেকে যদি আমি যদি লিড যদি হিসাব করি, আমি লিড ছিলাম লাস্ট 2 বছর থেকে, তার আগেও লিড ছিলাম অনেক কোম্পানিতে। কিন্তু আমার মনে হয়েছে যে এই যে এখানে আমি একটা পারফেক্ট ট্র্যাক পাইছি, যেখানে আমি একটা বিজনেসের জিরো থেকে কানেক্টেড ছিলাম। একটা বিজনেস কিভাবে মনে করেন যে গ্রো করে, একটা ডিজাইনের কত। দাদা আনমিউট করে একটু বলেন, সবাইকে মিউট আচ্ছা করে আচ্ছা, দিয়েছিলাম, হ্যাঁ। এখানে জিনিসটা হলো একজন ডিজাইনারের এফোর্ডেরও বিষয় আছে। একজন ডিজাইনার, আপনি যে বললেন না গ্রাফিক ডিজাইনার বা লিড, এখানে আপনি যখন শুধুমাত্র ডিজাইন কেন্দ্রিক চিন্তা করবেন তাহলে আপনি শুধুমাত্র ডিজাইনারে পড়ে থাকবেন। আর আপনি যখন কোম্পানির সেলস, কোম্পানির গ্রোথ, কোম্পানির ইমপ্রুভমেন্ট এই জিনিসগুলো চিন্তা করবেন, তখন আপনি একজন পারফেক্ট লিডার বা একজন ক্রিয়েটিভ লিড বা সিনিয়র বলা যাবে ম্যানেজমেন্ট সাইড থেকে যখন চিন্তা করবেন। আমরা একটা টাইম পর্যন্ত চিন্তা করতাম যে রাবি ভাই সেটা হলো ডিজাইন সুন্দর হওয়া, কিন্তু যখন আমরা বিজনেস কেন্দ্রিক চলে আসছি বা বিজনেসের সাথে কানেক্টেড হয়ে গেছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেলস। সেলস বিজনেস না, ডিজাইন তো অবশ্যই আছে, কারণ ডিজাইনার তো অবশ্যই এটা তো অবশ্যই মাথায় তো থাকাই লাগবে যে নিজের মন মতো ডিজাইন না হলে তো হয় না। কিন্তু হ্যাঁ, আপনাকে একজন সিনিয়র হইলে কয়েকটা দিক ভাগ করে নিতে হবে, যে এটা আমার ব্র্যান্ডিং এর জন্য, এটা আমার সেলস এর জন্য, এটা আমার মানুষকে এনগেজ করবে, এটা আমার মানুষকে চিন্তা করবে, যে একটা ক্যাটাগরি মানুষকে চিন্তা করবে যে ও ওয়াও, এটা একটা ওয়াও ডিজাইন। আরেকটা আর্ট থেকে মানুষকে চিন্তা করবে, আচ্ছা এখান থেকে আমি ভালো একটা ইনফরমেশন পেয়েছি, তার মানে কি আমার কোম্পানির সাথে সে কানেক্টেড আছে। তো এটাই ছিল আর কি ডিজাইনার এবং আমার লিডের জার্নিটা। এভাবে করতেছি, এখনো বিজনেসের সাথে আছি, কাজ করে যাচ্ছি আর ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি। কারণ আমি মনে করি যে একজন লিডের ডে বাই ডে শিক্ষা লাগে, আপনাকে মার্কেটিং এর দিক থেকেও শিক্ষা লাগে, তারপরে সেলস এর দিক থেকেও শিক্ষা লাগে, তারপরে আমাকে কল সেন্টারের সাথেও কানেক্টেড থাকা লাগে, আমাকে চিন্তা করা লাগে যে কল সেন্টার কুইরি কি আসে। একটা প্রোডাক্টের মনে করেন যে মনে করেন আমি তেল বিক্রি করি রবি ভাই, এখন তেল তো শুধুমাত্র মানুষ খাওয়ার জন্য কিনে না, তাই না? হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। সরিষার তেল খাইলাম, এর অনেক কারণ থাকতে পারে, যেমন মনে করেন সরিষার তেলে ঝাঁজ আছে, সরিষার তেল খাইলে একটা গ্রাম হয়, সরিষার তেলে পুষ্টিগুণ আছে, এবং আবার আমাদের আরো অনেক কিছু মাথায় আছে, মাথায় যেমন কিন্তু অনেক ঐতিহ্যের চলে, একটা আছে। হ্যাঁ, মাথায় জি চলে থাকে। বলুন আপনি। ওই মুহূর্তে আপনি বড় অনেক দামি দামি জিনিস আনলে সেলস হওয়ার সম্ভাবনা খুবই কমই থাকবে। এরকম অনেক কিছু আছে, অনেক লজিক আছে, অনেক জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, তাহলে গিয়ে আপনি একজন সিনিয়র বা
লিডের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে। হ্যালো রাবি ভাই, রাবি ভাই কি চলে গেছে নাকি? না না, আছে আছে। দাদা আপনি কন্টিনিউ করেন, আসলে উনি একটু বিজি আছে। আচ্ছা, আপনাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে আচ্ছা পারেন, এটা আচ্ছা নিয়ে কোনো ইয়ে নাই। আচ্ছা, আমি মনে হয় মাঝখান দিয়ে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি এভরিওয়ান। আচ্ছা, দাদা আমি যদি একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ একজন ডিজাইনার যখন নাকি ইন্ডাস্ট্রিতে যেই লেভেলে হচ্ছে সে গ্রাফিক ডিজাইনগুলো শিখে, হ্যাঁ, সে হ্যাঁ এই যে মিড লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য তার কি কি করা হইতে পারে, বা যেটার জন্য আর কি ডিজাইনাররা অনেক প্রবলেম, অনেক চ্যালেঞ্জ ফেস করে, এটার জন্য কি হইতে পারে আর কি? আচ্ছা, মেইনলি জুনিয়ররা যে জিনিসটা হয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, অনেকের ক্ষেত্রেও হয়েছে, অনেক প্রবলেম থাকে, যেমন আইডিয়া অ্যাডাপ্টেশন। তারপরে একটা মনে করেন যে একটা মুখে, যেমন একটা মনে করেন যে কোম্পানি ওনার একটা কথা বলছে, ওইটাকে গুছায় নিয়ে আসা, এগুলো তো অনেকটা লেগিংস থাকে। যে আমরা ওনার থেকে কি কি নিব, উনি যেহেতু বলছে ওই জিনিসটাকে আমি কিভাবে কমপ্লিট করবো, এগুলো নিয়ে অনেক কিছু থাকে। তো ওই জায়গা থেকে যদি আপনাকে একটু সিনিয়র জায়গাতে আসতে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কোম্পানির মালিক কি বলছে, এক কথায় আপনাকে ওটাকে গুছায় নিয়ে আসতে হবে। গুছায় নিয়ে এসে একটা ফরম্যাটে দাঁড়া করাইতে হবে যে আমার মালিক বলছে যে ঈদ উপলক্ষে 20% ডিসকাউন্ট, ঠিক আছে? এখন আপনাকে ওই জিনিসটা গুছায় নিয়ে আসতে হবে যে ঈদ উপলক্ষে 20% যেহেতু ডিসকাউন্ট বলছে, এবার ডিজাইনটাকে আমি কিভাবে দাঁড়া করাবো, এবং টেক্সট গুলো তো আপনি যদি যদি মনে করেন আপনাকে ওনাকে বলেন যে স্যার আমাকে টেক্সট গুলো দেন, তাহলে এটা সে একদম বোকামি হবে। আপনাকে বুঝতে হবে টেক্সট গুলো কার থেকে নিতে হবে, আপনার কোনটাকে হাইলাইট করতে হবে। যেহেতু আপনার 20% বলছে, তার মানে 20%টা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে ওইখানে জোর দিয়ে বলছে। তো এই জায়গাগুলোকে আপনি বুঝতে হবে কোন জায়গাতে জোর দিচ্ছে ওনার, কোনটাকে তিনি খুব হাইলাইট করতে চাইতেছে, কেন হাইলাইট করতে চাইতেছে, এই জিনিসগুলো আপনাকে ভাবমূর্তিগুলো বুঝে নিতে হবে। আর আপনাকে আইডিয়া যেগুলো বুঝে দেবে। জুনিয়র ডিজাইনার জিনিসটা হয় কি, আপনাকে একটা বলে দেয়, ধরে ধরে করানো লাগে, ধরে ধরে করানো লাগে হাত দিয়ে। এই যে একটা কমন একটা ট্রেডিশনাল একটা মিম দেখেন না, যে ডিজাইনারকে হাতে ধরে করাচ্ছে, এটাই হলো জুনিয়র ডিজাইনারের বিষয়টা। কারণ সে ডিজাইন করতে পারে, কপি করতে পারে, কিন্তু সে জানে না যে একটা জিনিস দেওয়ার পরে তাকে কিভাবে একটা সাইজে মানুষ বানানো যায়। মনে করেন আপনাকে একটা টেক্সট দিছে, এটাকে প্রপার ভাবে সাজায়া একটা ফরম্যাটে দাঁড়া করানো, একটা মানুষ বানানো, একটা এস মানে ফাইনাল স্টেজ পর্যন্ত নিয়ে আসা। আপনি মনে করেন যে 70% পর্যন্ত কনফার্ম করছেন, ওকে করছেন। একটা জুনিয়র ডিজাইনার যদি একটু সিনিয়র হয়, সে 70% পর্যন্ত ওকে করতে পারে। তারপরে 10% 20% হয়তো বা কোম্পানি ওনার ফিডব্যাক দিতে পারে যে আচ্ছা তুমি এই বোতলটাকে একটু বড় করে দিতে পারো, বা 10%টাকে চোখে লাগতেছে না, একটু হাইলাইট করে দেন, বা এটা বলতে পারে যে মানে টেক্সটটা একটু চেঞ্জ করে দেন, এই টেক্সটটা মনে হয় আমাদের সাথে যাচ্ছে না, আমাদের কাস্টমার মনে হয় একটু গুলশান বরাবরের মতো একটু বড় কস্ট টাইপের কাস্টমার, তো ওরা এইসব মনে করেন এসব খ্যাত মার্কে জিনিস পছন্দ করবে না। সে তার জায়গা, সে বিজনেস বুঝে, সে তার জায়গা থেকে বলবে। আপনি তার ফিডব্যাকটা নিয়ে কপিরাইটারকে পর্যন্ত দিবেন যে ভাই আমার খুব পশ টাইপের একটা কপি দরকার, বা একটা টেক্সট দরকার, আমাকে এবারে দেন। এটাই হলো আপনার সিনিয়রের কাজ, মানে সিনিয়র বলতে জুনিয়রের পরে স্টেজের কাজ। এখন আপনাকে জুনিয়র থেকে সিনিয়র হইতে কি করতে হবে, এই জিনিসগুলা সলিউশন করতে হবে। যে যখন ওনার বলবে যে আমার এই জিনিসগুলো একটা ব্রিফ দিবে, তখন ব্রিফের পরে আপনাকে একটা লেআউট বানিয়ে ফেলতে হবে যে আমার এটা ইম্পর্টেন্ট, আমার এটাকে আমার প্রায়োরিটি, এটা সেকেন্ড প্রায়োরিটি, এটা থার্ড প্রায়োরিটি, প্রায়োরিটি সেট করে নিতে হবে। যে একটা ডিজাইনের ভিতর প্রায়োরিটি সেট, প্রায়োরিটি গুলো করে নিতে হবে যে আমার প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট, যে 50% ডিসকাউন্ট এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি আমার টেক্সটটা বুঝিয়ে দিতে হবে, থার্ড প্রায়োরিটি আমার প্রোডাক্টগুলোকে হাইলাইট করতে হবে। এই জিনিসগুলো প্রায়োরিটি গুলোকে সেট করে নিতে হবে। এবার তারপরে আমার স্যার বলছে কি, যেহেতু গুলশান বানানে, তাহলে আমাকে গুলশান বানানোর মতো টেক্সট ইউজ করতে হবে, কার থেকে নিয়ে, কপিরাইটারের থেকে নিয়ে। এই জিনিসগুলো প্রায়োরিটি সেট গুলো যদি করতে পারেন, তারপরে আইডিয়া গুলা, প্রবলেম সলভিং গুলা, মনে করেন হুট করে আপনাকে বললো যে আমার হাতে একদিন সময় আছে, বা আমার রাতের বেলা মনে করেন যে সকালবেলা আমার ইভেন্ট আছে, রাতের বেলার ভিতরে তুমি আমাকে একটা ফ্লায়ার করে দাও। আপনাকে এই ফ্লায়ারের প্রবলেম সলভিং গুলা বুঝতে হবে। যেমন কমন জিনিস,
আমাদের জুনিয়ররা আগে একটা সময় পর্যন্ত ভেক্টর ইউজ করতো, এখন একটু ইমেজ চল বেশি, কারণ আমরা সবাই ইমেজ ইউজ করি, ওরা দেখা দেখা দেখতে ইমেজ ইউজ করে। কারণ আমি এই জিনিসটা কখন বুঝছিলাম যে ইমেজ ইউজ করা উচিত এবং ভেক্টর ইউজ করা উচিত না, কখন একটা কমন থিং ছিল আমাদের আগের ইন্ডাস্ট্রির আগে থেকে, যে ভেক্টর ইউজ করার পর থেকে ক্লায়েন্ট মনে করে এটা খুব লো বাজেটের চিপ কাজ। ইমেজ ইউজ করা, ইমেজের ভিতরে একটা ডিজাইন ফুটাই তোলা, এটা হলো কঠিন অনেক কাজ। যদিও এখন যারা কাজ করতে জানে এটা এখন অ্যাডাপ্ট করে ফেলছে, যে ডিজাইনের ভিতর ইমেজের ভিতর কাজ করো অনেক শর্টেও অনেক আইডিয়া মনে করেন যে আপনি করে ফেলতে পারবেন। কিন্তু একটা টাইম পর্যন্ত ছিল আর ভেক্টর করতাম, আর ভেক্টর করলে রিজাল্ট আসতো, কারণ ভেক্টর মানে একটা চিপ কোয়ালিটির কাজ ছিল। তারা মনে করে যে এখানে এফোর্টলেস একটা কাজ। এটা আপনাকে কাজ করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। জুনিয়র পরে যখন সিনিয়র হবে, আপনার কাজ দেখে যেন আপনার সিনিয়র বা আপনার ম্যানেজার যেন বলতে না পারে যে এটা এফোর্টলেস কাজ। কাজের ভিতরে যে কোনো একটা অংশের মধ্যে আপনি ইউনিকনেস কিছু রাখবেন, যাতে ওই ইউনিকনেস দেখে যেন সে বুঝতে পারে যে এটা এফোর্ট দেওয়া হয়েছে এবং এটা এফোর্টের কাজ। আর অবশ্যই আপনাকে যখন বলবে যে এক রাতের মধ্যে দেন, অবশ্যই তাকে বুঝাইতে হবে ডিজাইন কোন মনে করেন ম্যাগি নুডলস বানানোর ডিজাইন এক জিনিস না। তাকে বুঝিয়ে দিবেন যে স্যার আপনাকে হয়তো বা আপনার এটা লাগবে, হয়তো বা আমি 4 ঘন্টার কাজ আপনি 3 ঘন্টা ভিতরে করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ হয়তো বা আর একটু টাইম দিলে আমি আর একটু বেটার কিছু করে দিতে পারতাম, বা এই টাইমের মধ্যে এটা বেস্ট ওয়ার্ক। এই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে। এটাই আর কি গাবি ভাই, যে কয়েকটা জিনিস ফলো করলে অবশ্যই আপনি জুনিয়র থেকে সিনিয়র হতে পারবেন। আর এখন পুরোটাই সবাই পাকনা হয়ে গেছে, আলাদা আমার দেখা এখন মোটামুটি সবাই জানে যে মোটামুটি আর কি সবাই জানে যে কি কি করা লাগবে। এই জিনিসগুলো আমার সময় ছিল না। যেমন আমার কথা যদি বলি, আমার সময় যখন ছিল, যখন আমাকে কমন জিনিস ছিল, আমরা পিন্টারেস্ট চিনতাম না আমি একটা টাইমে। তো আমি এগুলো অনেক দেরিতে শিখছিলাম, পিন্টারেস্ট, বুচুই, এই জিনিসগুলো। কিন্তু যখন শিখছিলাম তখন আমার কাছে মনে ছিল যে ও আমার কাছে তো একটা সময় পর্যন্ত এটাও মনে ছিল যে কাজ তো শেষ হইতেছে না, কি করব। কিন্তু হ্যাঁ, এই কাজকে টেকনিকে শেষও করে দেওয়া যায়। একটা কাজ এত টাইম পর্যন্ত লেন্দি করার কিছু না। এই জিনিসগুলো অনেকগুলো মেথড আছে যেটা আপনি মেইনটেইন করলে কাজকে শর্ট করে নিতে পারবেন, কাজের সময় বাঁচাতে পারবেন, আইডিয়া অ্যাডাপ্ট করতে পারবেন, স্টেপ বাই স্টেপ প্রায়োরিটি সিলেক্ট করে আপনি ডিজাইনটাকে সাজাতে পারবেন। কম্পোজিশন অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটাকেও ফলো করতে পারেন। এই জিনিসগুলো মানে অনেকগুলো জিনিস আছে যেগুলোকে মানে প্রায়োরিটি সিলেক্ট করে করলে আপনার কাজ শর্ট হয়ে যাবে। আপনাকে ওই জুনিয়র লেভেলটা আর আপনার থাকবে না, তখন আপনি সিনিয়র থাকতে পারবেন, সিনিয়র গ্রাফিক ডিজাইনার হতে পারবেন অথবা ভিজুয়ালাইজার এগুলো। এইটাই। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে লার্নিং প্র্যাকটিস। এটা আপনাকে করতে হবে। এটা যদি না করেন ডিজাইনে, আমার মতে আমি নিজে ডেইলি ফ্রাস্ট্রেশনে চলে যাই। সেটা এই জন্য যে আপনাকে প্রতিনিয়ত ইউনিকনেস জিনিস, মানে আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন, ডিজাইন চ্যালেঞ্জের ব্যাপার, চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে ডিজাইনে আপনি অনেক মজা পাবেন। কিন্তু চ্যালেঞ্জ নিতে না পারলে প্রতি সেকেন্ডে ফ্রাস্ট্রেশন বা চলে আসে, যেটা রাবি ভাইয়ের বুঝি। আচ্ছা ভাই, কারণ প্রশ্ন আরো আছে, ওইগুলো হয়তো বা কিছুক্ষণ পরে ওগুলো রিভিল হবে। আচ্ছা, তার আগে যদি বলি যে ভাই, দাদা যেটা হয়েছে যে এই যে হ্যাঁ যারা নাকি ডিজাইনের এই সেক্টরটাতে এসে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে যখনই কাজ করে, আরো অনেক জিনিস নিয়ে তো কাজ করা যেতে পারে, কেন কেন জানি রিসেন্টলি মানুষ সোশ্যাল মিডিয়া ডিজাইনটা খুব শিখতে পছন্দ করে বা প্রোডাক্ট ম্যানুপুলেশন নিয়ে কাজ করতে পছন্দ করে। কিন্তু এই জায়গাটা আসার পরে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আসার পরে না, দেখা যাচ্ছে যে তারা আইডিয়া জেনারেট করতে পারে না। হ্যাঁ, আপনি অলরেডি একটা কথা বলে দিয়েছেন যে পিন্টারেস্টের কথা, বাট মানে আইডিয়া জেনারেট করার জন্য একজন গ্রাফিক ডিজাইনার সে কি কি স্টেপ ফলো করতে পারে দাদা, আপনি কি মনে করেন? আচ্ছা, আইডিয়ার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যেগুলো পোর্টফোলিও সাইট আছে ওগুলোকে ফলো করা, এবং ইন্ডাস্ট্রি যারা সিনিয়র আছে এদেরকে ফলো করা। স্টেপ 1। স্টেপ 2 হইছে, যদিও এটাকে স্টেপ 2 এ ধরা হয়, এটা স্টেপ 1 না। স্টেপ 1 যদি বলি সেটা হইছে, মনে করেন ফজলি ভাইয়ের একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে, ফজলি ভাই উনি ইংলিশ শিখায় ভাইয়া, বড় ভাইয়া। মনে করেন ওই বড় ভাইয়ের জন্য আমরা একটা ডিজাইন করব। তো তাহলে আমাকে চিন্তা করতে হবে বাংলাদেশে বা আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ওগুলাতে এই টাইপের ই লার্নিং প্ল্যাটফর্ম যেগুলো আছে বা লার্নিং প্ল্যাটফর্ম গুলো আছে, ওরা কি টাইপের ডিজাইন করে, এগুলো আমাদের দেখা।
সেকেন্ডে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট গুলো দেখা, থার্ড নাম্বারে যারা ইন্ডাস্ট্রি সিনিয়র আছে, মোস্ট সিনিয়র, যারা সোশ্যালি অ্যাক্টিভ না, পোর্টফোলিওতে অ্যাক্টিভ, ওদের কাজগুলো ফলো করে। এবং আরেকটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, এটা যারা ফলো করে তারা অনেক ভালো কাজ করতেছেন, যারা ফলো করেন না আজকে থেকে মাস্ট ফলো করবেন। সেটা কি জানেন? মনে করেন ফজলে ভাইকে আপনি ফলো করেন বা আমাকে ফলো করেন, তারা বিএসএ যাবে এবং ফজলে ভাই যে জিনিসগুলোতে অ্যাপ্রিসিয়েশন দিছে, মনে করেন একটা প্রজেক্টে, মনে করেন আমার প্রজেক্টে ফজলে ভাই অ্যাপ্রিসিয়েশন দিছে, ফজলে ভাই অ্যাপ্রিসিয়েশন গুলো দেখবেন, তার মানে উনি যেগুলোতে লাইক করতেছে তার মানে উনি ওগুলো দেখে বা ওইগুলো ফলো করে। এটা মাস্ট ফলো করবে যারা সিনিয়র আছে তাদের। কারণ আমি কি ফলো করি ওটা তো আমার থেকে সবসময় শুনতে পারবেন না। আমার বিএনসে গেলে আমার অ্যাপ্রিসিয়েশন যেগুলো আছে ওগুলা দেখলে আপনি বুঝতে পারবেন আমি কোনগুলা ফলো করতেছি বা আমি কোনগুলা দেখতেছি বা আমি কোন ট্র্যাকে আগাইতেছি বা আমি কোনগুলো এখন মনে করেন যে খুব দেখতেছি, আমি খুব পছন্দ করতেছি এই জিনিসগুলো। এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলাই আর প্রতিনিয়ত যিনি ডিজাইনের সাথে থাকবেন, প্রতিনিয়ত আপডেট জিনিসপত্র দেখবেন, এগুলো আর তেমন কিছু না। আর প্র্যাকটিস মাস্ট, এটা রেগুলার মনে ভাতের মতো, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতেই হবে। ওকে। আচ্ছা দাদা, মানে এই যে ধরেন যারা নাকি ডিজাইনিং সেক্টরে আসার পরে কিছুদিন ধরেন কি করে ডিজাইন করে, পরে হচ্ছে একটা সময় যে ক্লায়েন্ট পায় না, ক্লায়েন্ট না পাওয়ার কারণে যেটা হয়, হ্যাঁ আমিও কোর্স করাই, কিন্তু যেটা হয়েছে কি যে যাদের নাকি ধরেন ইন্ডাস্ট্রিতে 1 বছর বা 2 বছর হয়েছে, এখন 1 বছর বা 2 বছর হওয়া মানে হোয়াট, মানে 1 বছর বা 2 বছর হওয়া মানে সে হয়তো বা 1 বছর লার্নিং এর জায়গাটা ছিল, হয়তো বা আর একটা বছর তার এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে হয়েছে। এখন কোন সময়টাতে যাওয়ার পরে সে হচ্ছে মানুষকে শিখাতে পারে। আই নো এটা কোনো বাধা ধরার নিয়ম নাই, কিন্তু আপনার কি বলে মনে হয়? অনেকে আমি আছে মনে না আমি যে মনে করি একটা জায়গা আপনি যদি মনে করেন যে ছোট করে, আপনি মনে করেন যে একটা জায়গাতে অনেক মানে ছোট যে কোনো জিনিস আপনি শিখে দিতে পারেন। আপনি মনে করেন যে ছোট একটা জিনিস বলি, আপনি মনে করেন প্রোডাক্ট ম্যানিপুলেশন একটা বেস্ট বেস্ট আপনি এটা জানেন, আপনি এটা বলতে পারেন আমি প্রোডাক্ট ম্যানিপুলেশন শিখবো, আমি যা জানি তা শিখবো, এটা যদি বলতে পারেন আমি মনে করি আপনার জায়গায় এটা শিখে দেবেন। কিন্তু আমি মনে করি না যে একটা টাইম দেওয়া উচিত, মানে এক্সপেরিয়েন্সের এক্সপেরিয়েন্সের, জন্য। হ্যাঁ, হ্যাঁ একটা এক্সপেরিয়েন্সের, এক্সপেরিয়েন্স নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিছু যেমন কোম্পানিতে আপনি আছে স্টুডেন্ট স্ট্রিক্টলি বলে। হ্যান্ডেল, হুম হুম স্টুডেন্ট হ্যান্ডেল আপনার তার দিকে সবকিছু মিলে একটা এক্সপেরিয়েন্স নেওয়া উচিত, তারপরে আমি মনে করি যে শেখানো উচিত। কিন্তু হ্যাঁ আপনি শিখে যেতে পারেন, আপনাকে আমি বলার তো আর কিছু না, কিন্তু আপনি শিখে যেতে পারেন, কিন্তু আমি মনে করি একটা টাইম নেওয়া উচিত, তারপরে আপনি শিখান। কিন্তু একটা একটা জিনিস যে আপনি যদি এক্সপার্ট হন তাহলে তো সমস্যা না, আপনি শিখে যেতে পারেন। আপনি যদি বলেন যে আমি যা জানি আমি তা শিখবো, আমি মনে করেন যে সুন্দর আম আঁকতে পারি হাতে, আপনি শিখে যেতে পারেন, আপনি ক্যালিগ্রাফি বানাইতে পারেন সুন্দর। আপনার যদি কেউ যদি মনে হয় যে না বন্ধন ভাই ক্যালিগ্রাফি ভালো বানাইতে পারে, ভাই আপনি আমাকে একটা সেশন দেন, আমি আপনাকে পে করবো, করাইতে পারেন। যেমন আমি অনেক ক্ষেত্রে বায়োলজার আছে, যেমন আমি বলি যে তোমার এই জিনিসটা ভালো লাগছে, তুমি আমাকে একটা সেশন দাও, আমি একদিন আর কথা বলি, আমি তোমার সাথে দেখাইতে পারে। এখন বিষয়টা হচ্ছে দেখাইতে পারে, জানাইতে পারে বা কোর্স সেল করতে পারে, কিন্তু আমি বলবো যে এক্সপেরিয়েন্স হওয়া উচিত একটু, মানে মিনিমাম একটা এক্সপেরিয়েন্স না হয়ে তারপরে করলে ভালো আর কি। আচ্ছা আচ্ছা। দাদা অনেকে হাত তুলতেছে, আমি যারা হাত তুলতেছেন তাদের প্রশ্নটা আমি নিব একটু সেশনে পরে। আপনারা জাস্ট একটু নোট ডাউন করে রাখবেন কাইন্ডলি। আচ্ছা দাদা, সোশ্যাল মিডিয়া ডিজাইনে মানে আমাদের প্রত্যেকটা টেক লাইনে যারাই আছে তারা হয়তো বা এআইটাকে নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছে বা অনেকে এটাকে সানন্দে গ্রহণ করে নিচ্ছে, কিন্তু আপনি কি বলে মনে করেন যে আসলে সোশ্যাল মিডিয়া ডিজাইন যারা এখন শিখতেছে বা নেক্সটে যারা শিখবে তারা কি কোনো থ্রেটের মধ্যে আছে? লাইক এআই এসে আমাদেরকে জবলেস করে ফেলবে বা আমাদেরকে একটু যদি আমি অকওয়ার্ড একটা ওয়ার্ড ইউজ করি, আমাদেরকে খেয়ে দিবে, মানে এই সমস্ত মানে এখান থেকে আপনি কি বলতে চাচ্ছেন? এগুলা কিছুই না, এগুলা আমাদের জাস্ট ব্রোম, এগুলা আমাদেরকে শুধু মিসগাইড করা। মনে করেন এটাতে মনে করেন যে ডিজাইনারের কোনো ক্ষতি হয়েছে, কিন্তু এটাতে একটা মডেল ফটোগ্রাফারদের একটু ক্ষতি হয়েছে। মানে ছোট ছোট যারা মডেল আছে ঠিক আছে,
ওদের ক্ষতি হয়েছে, কিন্তু আমি মনে করি যে আমাদের জন্য ভালো হয়েছে। মনে করেন আমার কথা, আমরা একটা টাইম পর্যন্ত আমি যখন রূপচাঁদাতে কাজ করতাম বা বিভিন্ন ইয়ের জন্য কাজ করতাম, তখন একটা সমস্যা ফেস করতাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান মডেল বা ইন্ডিয়ান ফুড। কারণ বাংলাদেশে আমাদের এফোর্ড করার মতো ইয়ে ছিল না, আমরা কমে এফোর্ড করতে পারি না। মনে করেন যে অনেক এক্সপেন্সিভ ফটোশুট বা এক্সপেন্সিভ মডেল ফটোশুট এগুলো ইমেজ বাজার থেকে ছবি নিলে চুরি করে করে নিতাম, এটাতে একটা ইস্যু হইতো। দেখেন মিড জার্নি এটা প্রবলেম সলভ করে দিছে। মিড জার্নি এত ডিটেইলস নিয়ে আসে আর এত ডিটেইলস করা যায়, আমার মনে হয় মিড জার্নি আরো ডেভেলপ করবে। কিন্তু ছোট ছোট টিকটকার মডেলদের ওদের ক্ষতি হয়েছে, ওদের লাভ মেরে দিচ্ছে, ঠিক আছে, ওদের লাভ মেরে দিচ্ছে, কিন্তু ডিজাইনারের জন্য অনেক হেল্প হয়েছে। অনেক অনেক টুলস আছে, যেমন টেক্সট টু ভয়েস, ঠিক আছে, তারপর ভয়েস টু টেক্সট, এগুলো অনেক হেল্প করে। যেমন ভয়েস টু টেক্সট, যেগুলা মনে করেন যে সাবটাইটেলের জন্য আমার অনেক বেস্ট হয়েছে, আমার অনেক সুবিধা হয়েছে সাবটাইটেল অটো বসানোর জন্য। তারপর অনেক কিছু যেমন ভয়েস টু টেক্সট, যেগুলা আপনি মনে করেন যে কোয়ালিটি লেস কিছু ক্লায়েন্ট থাকে, তাদেরকে ভয়েস টু টেক্সট এগুলো কনভার্ট করে আপনি ভয়েস ওভার প্রোভাইড করতে পারবেন একটু কাজ করে। অনেক এআই বের হয়েছে, অনেক কিছু বের হয়েছে, আপনি ছবি বানাইতে পারবেন মন চাইলে। এটা মানে এক কথা আমি মনে করি একটা ডিজাইনারে 40% কাজ আগায় দিছে, একটা ডিজাইনার 40% কাজ আগায় দিছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, আমি কি আপনাকে মানে এভাবে কোশ্চেন করতে পারবো, মানে ঘরে বাজার নিয়ে কি কোনো প্রশ্ন করা যাবে? হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, ঘরে বাজারের সাথে আপনার কিভাবে মানে আচ্ছা, ঘরে বাজারের সাথে আপনি কিভাবে অ্যাড হওয়া বা তাদের সাথে আপনি যেভাবে করে কাজ করছেন একজন আচ্ছা, আমি একটু জার্নিটা শেয়ার করি ঘরে বাজারে। হ্যাঁ শিওর 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 শিওর। ঘরে বাজারের সাথে আমি প্রায় 3 বছরের অধিক, মানে তাদের মানে যে তারা বিজনেস স্টার্ট করে তারপরে আমার সাথে কথা বলা। এটা কথা বলাটা এটা মানে এটা মজার একটা জার্নি ছিল। আমাকে হঠাৎ করে কল দেয়, তারপরে হোয়াটসঅ্যাপে কথা হয়, তারপরে হুট করে তখন আর কাজ হয় না, কাজ করা হয় না। এটার একটা কারণ আমি বলবো আপনাদেরকে। এটা কাজ করা হয় না, তারপরে এটার একটা কারণ বলবো কেন হয় না, বা এটার টোটাল একটা ডিটেইলস এই জানার পরে আমি একটা একটা ইয়ে দিব, শিক্ষণীয় একটা বিষয়ে কথা বলবো, শিক্ষণীয় ওটা পরে বলবো। আচ্ছা, পরে আমি মনে করেন যে ওরা আমাকে 2-3 মাস পরে বা 1 মাস পরে আমাকে নক দেয়, 1 মাস পরে নক দিছে যে এরকম যে ভাই করবেন আমার ব্র্যান্ডিং এর জন্য করা লাগবে, যে আমার কেমন বাজেট। পরে আমি বললাম যে এরকম লাগবে, তাই আমি করে দিব। আমি তখন করে দিছিলাম জিনিসপত্রগুলো, ঠিক আছে। তারপরে করে দিছিলাম, করার পরে তারপর আস্তে আস্তে সম্পর্ক, ওনাদেরকে আমি ওই বিজনেসে মনে করেন যে অনেক মানুষকে নিয়েছিলাম, নিজে হায়ার করছিলাম, অনেক সিনিয়র পর্যায়ে পর্যন্ত অনেককে হায়ার করছিলাম আমার নিজের মাধ্যমে। অনেক অনেক অনেককে মোটামুটি আমার যতটুকু সাধ্য আছে আর কি, মানে সাধ্য আছে আর কি। যেমন মনে করেন যে আমাকে যদি বলে যে ভাইয়া বন্ধু ভাই আমার অফিসের জন্য 100 চেয়ার লাগবে, আমাকে একটু চেয়ারগুলো ম্যানেজ করে দেন, আপনি কোথাও লিংক আছে? আমি বলেছি ওকে ভাই ঠিক আছে, আমার পরিচিত লিংক আছে, আমি এখান থেকে আপনাকে চেয়ার ম্যানেজ করে দেব। এতটুকু আমি পারবো, আমার ক্যাপাবিলিটি আছে। মনে করেন যে আমি যদি বলে যে ভাই আমাকে ভিডিওটা ম্যানেজ করে দেন, আমার ক্যাপাবিলিটি আছে। মানে জিনিসটা হচ্ছে কি, এটা এটা মনে করেন যে মানে মনে করেন এটা আমার বেবি ব্র্যান্ডের মতো, নিজের নিজের কোম্পানির মতো করে আমি জিনিসটাকে দেখছিলাম। তো এইভাবে করে স্টার্ট করি। তারপরে একটা পর্যন্ত আমি বলছিলাম যদি মনে করেন আমি দূর থেকে যদি কখনো সম্ভব হয় না, যদি না সম্ভব হয়, দূর থেকে যদি কখনো না সম্ভব হয় যে জিনিসগুলো ম্যানেজ না করতে পারা, তাহলে কিন্তু আমি চলে আসবো, তখন আমি চলে আসবো। তখন আমি একটা টাইমে এখানে ঘোড়া বাজারে মুভ করি। প্রায় আজ থেকে 2.5 বছর আগে আমি মুভ করি ঘোড়া বাজারে ফুল টাইম হিসেবে। এখনো ঘোড়া বাজারে আছি। এবার মূল কাহিনীটা বলি। আমি কখনো আমার ক্লায়েন্টকে কাজ হোক আর না হোক, বাজেট হোক আর না হোক, আমি কখনো তাদেরকে সেকেন্ড কোনো কথা বলি না। আপনি যত কম কথা বলবেন তার সাথে, যত ভালো ব্যবহার দিতে পারবেন, ওইটা আপনার কখন কোন সময় কোন উপকারে আসবে আপনি বলতেও পারবেন না। আমাকে অনেকে নক দিছে একটা টাইম পর্যন্ত যে বন্ধন আমাকে কত বলো, তো আমি বলছিলাম যে ভাই এরকম এরকম, আমি তো প্যাকেজে করি এনে এনে পাইছি।
বলছে যে এটা আমার পক্ষে আমি অ্যাফোর্ড করা সম্ভব। আমি বলছি তো ওকে ভাইয়া নো প্রবলেম, সমস্যা নাই, আমাকে জানাবেন পরে যদি কোনো সুযোগ থাকে, বা এটাও বলি না, ঠিক আছে, নো প্রবলেম পর্যন্ত শেষ। তারা একটা এই পর্যন্ত আমাকে 6 মাস 9 মাস 1 বছর পর 2 বছর পর হইলো না দিছে। এটা যদি বলি এটা আমার হয়তো ভালো ব্যবহার, বা এটা আমার লাগ, বা আমার এটা উপরওয়ালার ইচ্ছা ছিল, এরকম কিছু তাই বলবো যে আপনারা কখনো ক্লায়েন্টের সাথে দুর্ব্যবহার করবেন না। ক্লায়েন্ট কখন কোন সময় আপনাকে কিভাবে সুযোগ দিবে, বা ওই ক্লায়েন্টের মাধ্যমে আপনি কখন সুযোগ পাবেন, এটা কেউ বলতে পারে না। আমি অনেকে দেখছি মার্কেটে যে ওনারা কোনো শেয়ার করে না, কোনো কিছু করে না, জাস্ট 2-3টা ক্লায়েন্ট থেকে অনেক ক্লায়েন্টের সাথে সম্পর্ক। আমি অনেকে দেখছি যে বড় বড় ক্লায়েন্ট এনেছে, একটা ক্লায়েন্ট আর একটা বড় বড় ক্লায়েন্ট এনেছে, মনে করেন আমি বিজনেস করি, আমার সাথে আরো যদি একটা বিজনেসম্যানের সম্পর্ক, ফজলেরা যদি আমাকে যদি ভালো ট্রিট করে, ভালো ব্যবহার করে, ভালো সার্ভিস দেয়, আমি আরেকটা আমার বিজনেস ওনারকে বলবো, যে আমাকে বলবে যে বন্ধন এই তোমার এত সুন্দর ডিজাইন কে করে, আমি বলবো যে ওকে ভাই একটা ছেলে করে, কেন ভাইয়া, যদি বলবো যে হ্যাঁ আমার তো লাগবে, তুমি আমাকে একটু যদি রেফার করো, ওকে ওকে নো প্রবলেম ভাইয়া, তখন আমি ফজলেকে রেফার করে দেবো। বিষয়টা এটা, আপনি যদি একটা গুড ডিল করেন, ক্লায়েন্টের সাথে গুড কমিউনিকেশন রাখেন, অবশ্যই সেই দিন শেষে আপনাকে একটা ভালো একটা জিনিস আপনাকে দিবে। এগুলাই আর কি। ফজল ভাই, হ্যাঁ, হ্যাঁ, আমি আছি। আচ্ছা, আমরা মনে হয় এই মিটের শেষ দিকে চলে আসছি। তো ৮ মিনিট আছে। আমরা কি ৮ মিনিটের মধ্যে কিছু প্রশ্ন নিব এবং আমরা কি আরেকটা লিঙ্ক হ্যাঁ, দিব? ছোট ছোট কিছু কোশ্চেন গুলো করতে পারেন, ছোট ছোট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। ১ম এ যারা নাকি হাত তুলে আছে, আচ্ছা ১ম এ ওসমান মনে হয় কথা বলবে। ওসমান প্লিজ। আচ্ছা, আহ, ঠিক আছে, আমি বেশি কথা না বলে সময় নষ্ট করতেছি না, সরাসরি প্রশ্ন করতেছি। দাদা, এখানে একটু আগে যে আপনার কথাটা বললেন যে প্রজেক্ট মানে প্যাকেজে কাজ দেন আর কি, হ্যাঁ, সেটার ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন যে প্যাকেজ আচ্ছা, আপনি কিভাবে নেন, প্যাকেজটা আমি বলি। প্রজেক্ট। মনে করেন আপনাকে ক্লায়েন্ট 300 টাকা করে দেয়, ঠিক আছে, আপনি 300 টাকা করে দেন, মাসে 10টা কন্ট্রাক্ট, মানে কত, 3000 কন্ট্রাক্ট, 3000 টাকা। এখন আপনাকে সে কোনো মাসে মনে করেন যে 2টাও করায়, কোনো মাসে 10টাও করে, কোনো মাসে 12টাও করে, আপনার টাকা অ্যাপ্রোচ করতে পারে, তুমি আমাকে 5000 টাকাই করে দাও, আমি প্রতি মাসে তোমাকে 15টা কন্ট্রাক্ট করে দেবো। তার মানে কি, এটা আমার একটা ফিক্সড প্ল্যান, ঠিক আছে। তার মানে সে 15টা কন্টেন্ট পাইলো, আপনার 15টা কন্টেন্ট পাইলো, তার মানে আপনি এটা 250 টাকার মতো করে পড়ে, কিন্তু 250 টাকা এখানে ফ্যাক্ট না। ফ্যাক্ট হইছে কি, আপনি একটা ক্লায়েন্টকে পার্মানেন্ট করতেছেন। আর ক্লায়েন্টটা যদি এমন হয় যে আপনি 2-1 মনে করেন যে একটা ডিজাইন করার পরে যদি ওরকম ফিডব্যাক না দেয়, ক্লায়েন্টটা ভালো হয়, তাহলে তো ওকে ওয়েলকাম, 5000 টাকা আপনার একটা ফিক্স হয়ে গেল। এরকম যদি আপনি 3টা ধরতে পারেন, তার মানে আপনি 10টা 6 মিনিট পর হয়ে যাবে, এটা একটু নজর রাখবেন। ওকে, ঠিক আছে, এটাই আর কি, এগুলো আপনি প্যাকেজ এভাবে করতে পারেন। আচ্ছা, প্যাকেজটা কি এরকম হতে পারে যে আমি আপনাকে 10টা ডিজাইন করে দিব, আপনি আমাকে ধরেন 4000 টাকা দিবেন, 400 টাকা করে পার ডিজাইন, সেই প্যাকেজটা কি কোনো মাসে 12টাও হইতে পারে, কোনো মাসে 15টাও হইতে পারে? প্যাকেজ কি, প্যাকেজ কি, প্যাকেজ হইছে মনে করেন বান্ডেল প্যাকেজ, দেখেন না যে মিনিট 10 মিনিট মনে করেন যে 11 মিনিট এত টাকা, আপনি বান্ডেল কিনলে কি হয়, আপনি সুবিধা পান, ঠিক আছে, সুবিধাও পান, আপনার কি হয়, গ্রামীণফোনে সেলও হয়, আপনার সুবিধা পাচ্ছেন, সেম জিনিসটা। আপনি কোন মাসে 10টা হয়, কোন মাসে 3টা হয়, 3টা হলে কি আপনাকে 5000 টাকা দেয়, দেয় না তো, 3টা হলে আপনাকে 1500 টাকা, 1500 না 900 টাকা দেয়, 300 করে। আপনি যদি এটাকে ফিক্স করে দেন 15টা ডিজাইন 5000 টাকা, তার মানে কি 5000 টাকা দিয়ে আপনি 15টা ডিজাইন নিতে পারতেছেন, আপনার ফিক্স প্ল্যান হয়ে গেল 5000 টাকা। মানে এরকমই আমি তাদের থেকে নিব না, ব্যাপারটা এরকম। আচ্ছা, ফর্মুলাটা আমাকে একটু বুঝাই দিন বিষয়টা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইটস ওকে। সো আমরা যদি নেক্সট বেশি যদি আমরা আমরা আর ৫ মিনিট আছে, সমস্যা নেই। ৫ মিনিটের মধ্যে আমাদের হাত তুলে আছে কে, কে যদি একটু দেখি। সীমা আক্তার, সীমা আপু প্লিজ। আই থিংক সীমা আপু নেই। আর ওকে, নাসিম ক্রিয়েটিভ, নাসিম ক্রিয়েটিভ আর ইউ দেয়ার? ইয়েস। ইয়েস প্লিজ, প্রশ্নটা করে ফেলো। ভাইয়া বলতেছি যে আমার এই ফটোশপে আমি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতাম তাহলে তো সরি, এটা আসলে এখন পসিবল হবে না, 4 মিনিট আছে। আচ্ছা, দাদা আমরা কি আরেকটা লিংক দিতে পারি? আপনার কি সময় হ্যাঁ, হবে? শিওর,
আরো 20 মিনিট কন্টিনিউ করা যায়। করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা লিংক আমি আপনাদেরকে এই ইয়েতে দিয়ে হ্যাঁ, রাখতেছি। বক্সে দিয়ে দেন, মেসেজ বক্সে দিয়ে দেন, সবাই ফার্স্ট একটু জয়েন করে ফেলুন। আচ্ছা, এছাড়া যদি কারো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। আর আপনাদের প্রশ্ন না থাকলে আমার তো দাদার কাছে প্রশ্ন আছে, সমস্যা নাই। কারো যদি বলতে সমস্যা হয় টেক্সট করতে পারেন। ও আচ্ছা দাদা, এখানে আবার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ক্লাসে জিজ্ঞেস করছেন আজকে পড়ে আসছো কে কে, হাত তুলো তো, কেউ হাত তুলে না। তাহলে পড়ে আসো না কে কে, হাত তুলো তো, তখনও কেউ হাত তুলো না। আর এখানে কিছু নাই, কিছু নাই, আমি তো বললাম এখানে ক্যাজুয়াল কথাবার্তা হবে, আমিও অত প্রফেশনালি কথাবার্তা বলি না, নরমালি একদিক দিয়ে কথা স্টার্ট করে অন্যদিকে চলে যায়, এখানে তেমন কিছুই নাই। মনের ভিতরে যা আছে বলে ফেলবেন, যদি জানি জানাবো, আর যদি না জানি আপনি জানেন আমাকে জানাবেন, যেটাই। ওকে, ওই লিংকে সবাই চলে যান, ওই লিংকে সবাই চলে যান, ওই লিংকে সবাই যদি চলে যান তাহলে হয়তো বা ভালো হবে। প্লিজ এভরিওয়ান, ওই লিংকে সবাই চলে যান। ওকে, এখান থেকে লিভ নিচ্ছি, ওই লিংকে সবাই জয়েন করছেন। আচ্ছা, আমি ওইখানে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে এভরিওয়ান, দাদা আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাসিম ক্রিয়েটিভ, আপনি হাত তুলে আছেন, বলবেন কিছু? জি আচ্ছা জি বলেন। বস, এই যে আমি মেন হচ্ছে ফটোশপে জেপিজিতে সেভ দিতে গেলে অনেকের ডিজাইন দেখি অনেক জুম করলেও সেটার কোয়ালিটি লস হয় না, বাট আমি এক্সপোর্ট দিলে এটার কোয়ালিটি লস হয়ে যায় একটু জুম করলেই। এক্সপোর্ট অ্যাজ, পিসিতে এক্সপোর্ট অ্যাজ, আচ্ছা, আর হচ্ছে ফাইল কত আপনি বেশি? সাইজ কত নেন? হ্যাঁ, ফাইল কত, সাইজ কত নেন? আমি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে নিই, সোশ্যাল মিডিয়া ডিজাইনে 1080 বাই 1080 নেই। জীবন এই জন্য এই জন্য 2000 বাই 2000 নেবেন, ও তাহলে দেখবেন ফাটবে না, আর এক্সপোর্ট স্পিন যেটা আপনি বলছেন ওইটাই। মানে আমরা 1080 বাই 1080 ক্লায়েন্ট বলে দিবে, ওই কথা মাইনা চলা যাবে না। আইদার আপনার 1500 বাই 1500 নেবেন, অথবা 2000 বাই 2000 নেবেন। পরে যদি ফাইল সাইজ বড় হয়ে যায় তাহলে ওই যে এক্সপোর্ট অ্যাজ যে সেভ ফর ওয়েবে যে। আচ্ছা, এখানে কয়েকটা লজিক্যাল বিষয় আছে, আমি বলি। জি জি, ক্লায়েন্ট যদি মনে করেন যে আপনি অলওয়েজ যখন কাজ করবেন তখন আপনি অলওয়েজ বড় সাইজের কাজ করবেন, ক্লায়েন্ট যখন এক্সপোর্ট দিবেন, ক্লায়েন্ট যদি চায় যে বলে যে 600 বাই 600, তখন আপনি এক্সপোর্ট দেওয়ার সময় 600 বাই 600 এক্সপোর্ট দিবেন, বা কাজ করার সময় ট্রাই করবেন যত বিগ ফাইল করা যায়, কারণ আপনি বিগ ফাইলে গুলো সুবিধা কি, কখনো যদি ওই ফাইলটা আপনাকে প্রিন্টের প্রয়োজন হয় আপনি তখন যেন প্রিন্ট ইউজ করতে পারেন। কারণ আমাদের এমন হয় বাংলাদেশি ক্লায়েন্ট বা বাইরের ক্লায়েন্ট, তারা বলে যে একটা কাজকে তারা মনে করেন যে বিলবোর্ডও চায় অনেক সময়, যে ভাই আমি এই কাজটা বিলবোর্ডে ইউজ করব, ফেস্টুনে ইউজ করব, ব্যাকড্রপ ইউজ করব, অনেক রিকমেন্ডেশন থাকে। তো আপনারা ট্রাই করবেন যখন কাজ করেন বিগ সাইজের কাজ করার জন্য, যখন আউটপুট দিবেন তখন মনে করেন যে আপনি ওটাকে ইয়াতে আউটপুট দিবেন, আপনি 600 বাই 600 আউটপুট দেন বা 1080 আউটপুট, এটা এটা আপনার ক্লায়েন্টের নিড এবং আপনার উপর নির্ভর করে। জি জি, তাহলে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য তাহলে কত কত নিব? সোশ্যাল মিডিয়ার জন্য 2000 বাই 2000 বেস্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি প্রশ্ন করব, অথবা টেক্সট বক্সে লিখতে পারেন। ওকে, সো আচ্ছা দাদা, যেটা হচ্ছে যে ফটোশপেও তো আমাদের 2024 সালে আমাদের এআই আসছে। যারা নাকি আনমিউট করে আছেন তারা মিউট করেন প্লিজ।
ফটোশপেও তো আমাদের এআই আসছে, কিন্তু ফটোশপের এআইটা মনে হয় না খুব বেশি এতটা ম্যাচিউরড হয়েছে। এটা নিয়ে আপনি কি বলবেন? মানে সামনে কি আরো ভালো কিছু আসতে পারে? একটা ফিচার ভালো লাগছে আমার যে কিন্তু মিউট মনে ছিল। হয় আচ্ছা ইয়ে করে দেন, সবাই একটু মিউট করে দেন। সবাইকে মিউট করে দিব। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। মাঝহারুল ইসলাম সাজিদ, আপনি আপনাকে কেন আনমিউট করে রাখছেন? ওকে, ওকে, ঠিক আছে। দাদা, মানে হ্যাঁ, 2024 সালে তো আমাদের ফটোশপে এআই আসছে, চলে আসছে। হুম। কিন্তু ফটোশপের এআই ইউজ করে আপনার রিভিউটা কি হতে পারে, বা এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমার কাছে তো এক কথায় ওয়াও লাগে, ওয়াও। মানে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আপনারা যারা প্রোডাক্ট ম্যানিপুলেশন করেন, আমার কাছে মনে হয় সরাসরি এআই দিয়ে ওরা 1 সেকেন্ডে করা পসিবল। করা পসিবল। আমরা তো মাঝে মাঝে মানুষে ম্যানিপুলেশন করা না, এত কাজ করে, আমার কাছে মনে হয় দূর এটা কি করছে। আমার কাছে মনে হয় যে ফটোশপ দিয়েই করা, এআই দিয়েই করা যায় ফটোশপে। হ্যাঁ, আরে ভাই, আপনি যদি ফটোশপে এআই ইউজ করতে পারেন, এটা জাস্ট মানে গেম চেঞ্জার, ঠিক আছে? মানে আপনি তো নিজে ইউজ করেন, ওকে ফাইন। ফটোশপে কিন্তু আপনার যেটা মনে করেন ফটোশপে কয়েকটা জিনিস আছে, এক স্কেল করা যায়, ঠিক আছে? আপনি স্কেল করতে পারবেন, ছোটটাকে বড় করতে পারবেন। তারপরে ফটোশপে কিন্তু আরেকটা জিনিসও জোস, ফটোশপে কিন্তু আউটপুট টাইম কিন্তু কম নেয়, আউটপুট টাইম কিন্তু কম নেয়। মনে করেন আপনি একটা ফর্ম দিলেন, ওটাকে জেনারেট করতে কিন্তু সে কিন্তু বেশি টাইম নেয় না। আবার আমি একটা মজার জিনিস দেখাইতে পারি, আপনারা যদি চান একটাই দেখাবো, যে দেখান তাহলে না, বুঝতে পারবে যে দেখান না। ওই যে কি নিউরাল, করছিল। নিউরাল দেখাবেন নাকি? নিউরাল? না, কাজ তো দেখাবো না, আচ্ছা বাট আচ্ছা, একটা কাজ করছি ওটা দেখাইলে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, কি শিওর করছিল। শিওর শিওর এক শিওর। মিনিট, আমি শেয়ার দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য আমি তো মনে হয় আচ্ছা আমি পারমিশন দিয়েই রাখছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখা যায় স্ক্রিন। বাফারিং হচ্ছে, আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসছে। আচ্ছা, এই যে ডিজাইনটা দেখতেছেন না, এটা মনে হয় ডিজাইনটা দেখতেছেন, পুরোটাই এই এটা দিয়ে নাকি? এটা পুরো এআই দিয়ে করা। আরেকটা দেখাই, এটা পুরো এআই দিয়ে করা। এটা ব্যাকগ্রাউন্ডটা সবাই এটা পুরো এআই দিয়ে করা। আচ্ছা, এটা হচ্ছে সরাসরি AI দিয়ে। মানে আমাদের এখানে কি সরাসরি এটা কি 24 সালে যে ভাষণ আপডেট ভাষণ এটা ছাড়া কি মামুনদা, হ্যাঁ। আচ্ছা, একটু মামুনদা, চেক করে দেন তো সবাই মিলে, একটু কানে লাগতেছে না। আচ্ছা, এক এক স্ক্রিনশট করে, গুলো আমাদের না, আচ্ছা এক এক আমি করে একটু হচ্ছে দেখাই, প্রশ্ন পরে করেন। পরে কথা বলি, আমি একটু দেখাই, একটু পরে একটু কথা বলি। আচ্ছা, এই যে ডিজাইনটা দেখতেছেন না, এই যে এই ডিজাইনটা দেখছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে। এই ডিজাইনটা জন্মাইছে বেরিয়ে যায়, কিছুই করি নাই আমি। আমি জাস্ট আমি জাস্ট এই মাল থেকে ভালো লাগছে, দুইটার সাথে পাশাপাশি রাখি, তাহলে বুঝবেন যে কি আকাঙ্ক্ষা করছি। দেখছেন? দাদা দাদা, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে যেতে পারে। ব্রো, এই পার্টগুলো কেটে দিতে, আচ্ছা আচ্ছা, এই পার্টগুলো কেটে দিব না, ওকে। সিরিয়াসলি। আচ্ছা, কিন্তু আমি কি প্রশ্ন করতে পারি একটা? এই জিনিসটা হচ্ছে কি জানেন, কি? আপনি যদি কাজ করতে পারেন, আপনি মনে করেন যে ওই যে ওই ধানমন্ডি লেক থেকে পানি দিয়েও কিন্তু সাবানায় বেসা ফুসকালা বেসা দিয়ে দিতে পারে। রাইট 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 রাইট। কিন্তু আপনাকে ওটা খুবই প্রফেশনাল হইতে হবে, কমার্জিত হইতে হবে জিনিসগুলো। আপনি যদি মনে করেন যে এমন কিছু বানাইবেন ওটা মনে করেন ধরাই খাই, তাহলে তো তাহলে লাভ তো আর হবে না। লাভ হলো না। ধরা ধরা খাওয়ার মতো জিনিস করলে লাভ হবে না। আপনাকে কাজ করতে হবে, জিনিসপত্র এমন ভাবে জিনিসপত্র বানাইতে হবে। অনেক কিছুই বানাইছিলাম, অনেক হেল্প করছে এআই। যেমন এর প্রোডাক্টের যদি রিফ্লেকশন আছে না, রিফ্লেকশন পুরো বানাইছে এআই দিয়ে। অনেক কিছুই করছে, আরো অনেক প্রজেক্ট আছে যেটা আসলে দেখাতে গেলে শেষ হবে না। মজা লাগছিল, অনেক অনেক জিনিস হচ্ছে কাজ করা যায়, অনেক ডিটেলস নিয়ে অনেক কাজ করা যায়। যেমন যে ফটোটা দেখছিলেন না, আমি দেখিয়েছিলাম একটা মডেলের, ওই ফটোটা কিন্তু ইয়ে দিয়ে করা, ফটোশপের এআই দিয়ে করা। বস,
হাত তুলতে বলেছিলাম, প্লিজ এভরিওয়ান হাত তুলবেন। তারপর হচ্ছে জিজ্ঞেস ওকে। করবো, হাত তুলে বসে আছে তাহমিদ। দাদা যখন নাকি পারমিশন দিবে তখন আমি আপনাদেরকে ডাক দিব। জি, এখানে আমার একটা কোশ্চেন ছিল, মানে এই যে এআই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ বলেন। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট, আমি যখন এআই দিয়ে ডিজাইন করি, ও সেই আচ্ছা, ডিজাইনগুলো এখানে কিন্তু কাহিনী আছে যে আচ্ছা আপনার প্রশ্নের আগে একটা কথা বলে নিই। আপনি সকল কাজে এআই ইউজ করতে পারবেন না। মনে করেন আপনার ক্লায়েন্ট বেসে হাই লেভেলের কাজ এবং আপনি কাস্টমাইজ পারেন না। আপনাকে এআই ইউজ করতে হলে প্রপার অ্যাডব জানতে হবে, ফটোশপ জানতে হবে। আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি এআই দিয়ে করে খেতে পারবেন। কেন? মনে করেন আপনি একটা জিনিস বানাই, এটাকে ক্লায়েন্টের কাছে দেওয়ার পরে সে এটাকে লাথি মেরে ফুটবল ঘুরাই দিল, তাহলে ওই ডিজাইন কিন্তু সমস্যা। মনে করেন আপনি একটা পাতা লতা ইয়ে দিয়ে বানালেন যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে ক্লায়েন্ট যদি বলে ওটা রিমুভ করে দিতে, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন, কারণ ওটা তো আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে লাগে না। বুঝতে পারছেন? যে জি, এই আমাকে একটা তো জিনিস অনেক এই ইম্পর্টেন্ট। কোশ্চেনটাই ছিল। ক্লায়েন্ট হইতে হবে মনে করেন ট্রাস্টেড, কোয়ালিটিফুল ক্লায়েন্ট, এবং সেল করার আপনার ভিতরে ক্যাপাসিটি থাকতে হবে, সেল করার ক্যাপাসিটি। আপনি কতটুকু সেল করতে পারেন, আর আপনার কাজে কতটুকু কোয়ালিটি আছে। মানে একটা কাজ দেখলে একটা শাইনিং একটা ব্যাপার থাকে না, এই যে জিনিসটা দেখার পরে যে আমরা বলি না প্রিমিয়াম জিনিস, প্রিমিয়াম কাজ, ঠিক আছে, প্রিমিয়াম কাজ, লাক্সারি কাজ কিভাবে বলি, জিনিসটা দেখার পরে প্রিমিয়াম ফিলটা আসে। ওইরকম আপনার ডিজাইন দেখার পরে আপনার ক্লায়েন্ট যদি বলে ও ভাই তুমি কি বানাইছো, তাহলে বুঝবেন যে ওরে দিয়া কি বেরতে পারবে আমার কাছে, আর ওরে কি খাওয়াইতে পারবে। এগুলো হলো বিষয়। আপনি ওই যে বললাম সেলস পারসন হইতে হবে, এবং আপনি আহ, যদি মনে করেন যে একটা জিনিসে বা ভাঙিয়া চুরে একটা জিনিস কনভার্ট করতে পারেন, প্রপার আপনি ফটোশপ পারেন, তাইলে আপনি এআই দিয়ে অনেক কিছু করতে পারবেন এবং ওইটাকে ডিজাইন পর্যন্ত করতে পারবেন, মানে ফাইনাল স্টেজ পর্যন্ত করতে পারবেন অ্যাপ্রুভাল, এবং ওইটা পাবলিশ করতে পারবেন। জি, জি, আমার প্রশ্নের উত্তর পাইছি যে আমার আচ্ছা, এখানে আমার ব্যাকগ্রাউন্ড। সুবিধাটা কি আমি বলি, এখানে বলি, এখানে একটা জিনিস, এখানে আমার সুবিধাটা কি, এখানে আমি কিন্তু শুধুমাত্র যে পার্সোনালি আমি কাজ করি তা না, আমার ক্লাউড এজেন্সি থেকে যে ডিজাইন হবে এটা আমার ক্লাউড এজেন্সি। আমার ক্লায়েন্ট শুধুমাত্র আমাকে পার্সোনালি চিনে না, আমার এজেন্সি থ্রু টোটাল জিনিসটাকে চিনে। সো আমি তাকে কিভাবে অ্যাপ্রোচ করি, আমি তাকে কিভাবে গাইড করি, সে কিভাবে আমার সাথে রিলেশন, সকল কিছু এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হয়। ঠিক আছে, একটা এআই দিয়ে কাজ করার ক্ষেত্রে সকল কিছুর ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, কিন্তু আপনি যদি বেচতে পারেন তাহলে আপনি ওই কাজ করে মজা পাবেন। না হলে আপনি যদি সেই যদি আমফান যদি কথা বলে তাহলে আপনি ধরা খাওয়া যাবে বেজাল করবে। ক্লিয়ার? হ্যাঁ বলুন ভাই। জি, ক্লিয়ার। ওকে, তাহমিদ হাত তুলেছিলেন। তাহমিদ, আপনার প্রশ্ন কি সলভ হয়েছে? আমি একটু বলতে চাচ্ছিলাম বন্ধুদের কাছে, হ্যাঁ আহ, আপনার ডিজাইন আমি মানুষের ফলো করি, আপনার ফেসবুক আমি ফলো করি অনেক আগে। তো আমি যে ডিজাইনটা দেখাইলেন, আমি মাঝে মাঝে চিন্তা করছি যে ডিজাইনটা কিভাবে করছে, আমি মাঝে ট্রাইও করছি। এখন যে শুনি যে এটা এআই দিয়ে করা, তা আমি ট্রাই করব নাকি এআই ইউজ করব? হ্যাঁ বলি, একটা ডিজাইনে এর হাত থাকে মনে করেন যে 60 টু 70%, কারণ যেহেতু আমাদের এখন এআই থাকাতে, নাইলে আমরা আমাদের সব কাজে করা লাগতো, বা 50% এর হাত থাকে। এটা নির্ভর করে একটা ডিজাইনের মধ্যে আপনি কতটুকু এর হাত রাখবেন বা কতটুকু এআই দিয়ে ওই ডিজাইনটা করে ওঠানো পসিবল। যেমন আগে আমার কাছে এআইতে একটা সুবিধা হয়েছে, আগে আমার ছবিগুলোকে রিসাইজ করার সময় অনেক জায়গা অনেক ক্লোন করা লাগতো। ক্লোন বুঝতে পারছেন তো রবি ভাই? ক্লোন কি ধরনের একটা প্যারা, ক্লোন করা একটা ছবিকে বড় করানোর জন্য। তো এখন আমাদের মনে হয়েছে যে ক্লোন করাটা আমার জন্য অনেক ইজি হয়ে গেছে। আমি সিলেক্ট করে দেই, তাকে বলে দেই, সে ওই ইমেজ অনুপাতে ওই ইমেজটাকে বড় করে দেয়, ওই জায়গাটাকে ভরাট করে দেয়। এই জিনিসটা অনেক মানে আমার জন্য সুবিধা হয়েছে। তো এরকম আর কি, এরকম মজার মজার কিছু জিনিস আছে যেটা আমি অনেক মজা পাইছি। সব ডিজাইনার যে এআই ইউজ করে তা, এই যে ছবিটা দেখছিলাম না একটা মেয়ে, ওইখানে কি আমি সব জায়গায় মেয়ে ইউজ করছি? মানে আমি মেয়েটাকে শুধুমাত্র ইউজ করছি, কিন্তু আমার কালার তো করা লাগছে আমার, তাই না?
কালার ম্যাচ তো আর ইয়ে করে দেয় না যে বাবা তুমি আমাকে একটু কালার করে দাও, টেক্সটও বসাই দাও। টেক্সট আমাকে বসাইতে হইছে, টেক্সট প্লেসমেন্ট আমাকে করতে হইছে, কালার আমাকে করতে হইছে, মেয়েটাকে প্লেসমেন্ট আমার করতে হইছে। এই জিনিসগুলো মানে আপনাকে কোর ডিজাইন ভালো করে জানতে হবে, তাহলে আপনি এগুলোকে নাড়াচাড়া করে ভালো কিছু নিয়ে আসতে পারবেন। কারণ এআই তো সব করে দেয় না, এআই আপনাকে হেল্প করে। যেমন আমার একটা ছবি দরকার, ভাই কিভাবে বানাই দেবে ইন্ডিয়ান একটা ছবি যে যে মেয়ের ফেসকে ফোকাস করে, ফেসের স্মুথনেস থাকবে, ফেসে গরম থাকবে, ঠিক আছে? মানে আপনার মানে জিনিসটা হচ্ছে যে ও আপনাকে হেল্প করবে ভাই, কিন্তু ও আপনার মনে করেন যে কাজের মাইয়া না যে সব করে দেবে। এটা ভালো ছিল। সেদিন দাদা সেদিন হচ্ছে অফিসে বলতেছিলাম যে হ্যাঁ একটা সময় যে মানুষ আর বিলিভ করবে না যে সেই যে ফটোশপ CS6, তখন তো ভালো ডিভাইস ছিল না, তখন হুম, ফটোশপ CS6 চালাইতাম। তো ফটোশপ CS6 এ যে পেন টুল দিয়া কত কষ্ট কইরা একটা মানুষের ব্যাকগ্রাউন্ড ফালাইতে হইতো বা একটা জিনিসের হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এটা বুঝবে না, এখনকার মানুষ এগুলো বুঝবে না। এরপর মানে নেক্সট জেনারেশন মানুষ এগুলারে বিলিভই করা যাবে না। ধর কি আবার হেই মি আপনি কি করেন, আপনার তখন কি ফটোশপে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ছিল না? তো তাদেরকে কেমনে বুঝাবো যে ভাই রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি কিছুই ছিল না তখন। ওইটাই। আহ, এই আস্তে আস্তে কিন্তু ফ্রিল্যান্সিং এ ওই যে ছোট জব কিন্তু রিপ্লেস হয়ে যাইতেছে, হ্যাঁ যে মিনিমাম ব্যাকগ্রাউন্ড আছে না, এগুলো সব রিপ্লেস হয়ে যাচ্ছে। রিপ্লেস হয়ে যাচ্ছে। এবং ভাই দাদা ব্যাপারটা হয়েছে কি, লাস্ট বার যখন নাকি ফিগমার লঞ্চিং এর ভিডিও দেখলাম না, আই শক, হুম, মানে আই জাস্ট শক। হ্যাঁ, যে জাস্ট একটা ইমেজ দিয়ে দিচ্ছে, ইউআই বানায় ফেলতেছে। আচ্ছা যাই হুম। হোক, মানুষদের কথা শুনি একটু। আর কারো কাছে ফারাবি হাসান হচ্ছে হাত তুলে আছেন। ফারাবি হাসান, আর ইউ দেয়ার? হ্যালো। আনমিউট করে কথা বলেন প্লিজ। জি। আসলে আসলে এই যে প্রম্পট গুলো লিখো, এই জিনিসগুলো নিয়ে একটা আইডিয়া দিন দাদা। প্রম্পট গুলো নিয়ে, আচ্ছা ওকে, হ্যাঁ দাদা আচ্ছা, বলেন। আমিও যে খুব এক্সপার্ট তা না, আপনার মনে যা আসবে ওইভাবে জিনিসটাকে এক্সপ্লেন করবেন। মনে করেন আপনি মনে করেন আপনি তাকে বলবেন যে ঠিক আছে তুমি আমাকে একটা মেয়ের ছবি দাও, এরকম তুমি আমাকে একটা মেয়ের ছবি দাও, মেয়েটা হইতে হবে ইন্ডিয়ান। তাকে তারপর বলবা মেয়েটা কি ওটা কি ড্রেস চাইতেছো, শাড়ি না ড্রেস? তারপর তুমি আমাকে বলবা যে রেড কালার শাড়ি, ঠিক আছে? তারপর বলবা যে মেয়েটার ফোকাস হইতে হবে ফেস, ফেস ফোকাস হইতে হবে, আই কন্টাক্ট হইতে হবে, মানে ফ্রন্ট ফেস হইতে হবে, তাহলে সেটা তোমার ফ্রন্ট ফেস দিবে। আবার আরেকটা জিনিস মজা আছে অ্যাডবে, আপনি কিন্তু তাকে রেফারেন্স দিয়ে দিতে পারেন, আপনি রেফারেন্স অনুযায়ী দিতে পারেন। মনে করেন আপনি একটা রেফারেন্স, মেয়ের তুমি একটা মেয়ে ছবি দিয়ে দিচ্ছি বাট ওই মেয়েটা ইন্ডিয়ান হতে হবে, আপনি তাকে রেফারেন্স দিয়ে দিতে পারেন। তো এগুলো এখানে জিনিসটা কি, এখানে ধরে শিখাইলে বা ধরে শেখানোর মতো কিছু না, এটাকে আপনাকে করে করে শিখতে হবে। আমি যে একবার ফর্ম দিয়ে যে ভালো কিছু আসে তা না। ভাই আমি এত ফালতু ফর্ম লিখি লাইফে আপনি জীবন বুঝতে পারবেন না, ঠিক আছে? মনে করেন একটা ছবি আইছে, তারপরে আমি ভুগি চুকি আর কি, লিখতে 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 মনে করেন এটা বিশাল বড় আছে, ওরে বলি যে তুমি আমাকে নীল কালারের চোখ দাও, লাল কালারের চোখ দাও, ঠিক আছে? ফর্মটা একটা দিলাম, দেখলাম যে একটা আউটপুট দিছে, তারপরে আবার বলি যে তুমি আমাকে এই চোখগুলো বড় বড় দাও, ঠিক আছে? এই চোখগুলো তোমার কিছু বলে না যে বিড়ালের চোখের মতো, ঠিক আছে? ওইরকম লাগবে, তুমি তাকে ওইভাবে বলো। আর জিনিসটা হচ্ছে তাকে গাইড করতে হবে, এক কথা হচ্ছে তাকে গাইড করতে হবে। আপনি এমন না যে মানে বলছেন আপনি মুখের কথা সে বুঝে যাবে, আপনাকে তাকে গাইড করতে হবে, তাকে রেফারেন্স দিতে হবে, এরকম। তারপরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি অনেক ওয়েবসাইট পাওয়া যায় গুগল করলে, যেগুলোতে অনেক ছবি থাকে এবং ছবির নিচে প্রম্পট থাকে। ওই ছবিটা নিচে প্রম্পট গুলো যদি আপনি ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই প্রম্পট বা এইরকম জিনিস লিখে এরকম ছবি পাওয়া যায়। ওখান থেকে একটা আইডিয়া পাবেন আপনি আপনার ছবি বানান, বুঝতে পারছেন? আবার এটার সাথে আরো অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। আমি কাকে যেন একটা ভিডিওতে বলতে দেখছিলাম, আপনি যদি ভালো ফটোগ্রাফি জানেন তাহলে বুঝতে পারবেন তাকে কিভাবে গাইড করতে হবে। মানে আমার এটা মনে হয় অ্যাজ লাইক ফটোগ্রাফির মতো, যেরকম আমরা করি না এই তুমি অ্যাঙ্গেল নাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল নাও, একটু চোখগুলো একটু সামনে দিকে একটু তাকাও তো, আমার চুলগুলো একটু ঘোরাও তো, ঠিক আছে? চুলগুলো খুলে দাও তো, এরকম লাইক লাইক একটা একটা মডেল, তুমি তাকে বলতেছো তুমি এভাবে এভাবে করো, ঠিক আছে? এরকম
মানে আপনি ফটোগ্রাফিটা যদি একটু আইডিয়া থাকে মোটামুটি, আর মনে করে যে এআই কে দিয়ে ভালো ছবি আউটপুট মানে বের করা আউটপুট নিয়ে পসিবল। আসা পসিবল। আচ্ছা দাদা, অনেকে মনে করে কি যে অনেক ক্লায়েন্টরা যেটা মনে করে, আই ডোন্ট নো এই ভিডিওটা কোন ক্লায়েন্টরা আবার শুনতেছে, যে আরে ভাই আমি তোমাকে হায়ার করব কেন, আমি তো এআই দিয়ে সব কিছু করতে পারি। মানে এটা নিয়ে আমার কাছে অনেক জবাব আছে, বাট আপনার দিক থেকে কি জবাব আছে? মানে এআইটাকে চালানোর জন্য তো আমাকে এক্সপার্ট হইতে হবে, বা আসলে এআই। হ্যাঁ এটা দোষ না, বুঝছেন, এটা হচ্ছে আমাদের জানার ঘাটতি। অনেকে আমরা জানি না যে এআই কি করতে পারে এবং এআই ক্যাপাসিটি কতটুকু, বুঝছেন। যারা জানে না তারাই বলে। কারণ এআই দিয়ে মনে করেন এখনো যে আমার মাইন্ডসেট কি চাই ওটা এআই কখনো করে দিতে পারে না। এআই আমাকে জাস্ট হেল্প করবে, অ্যাসেটকে হেল্প করবে, ইমেজ হেল্প করতে পারে। মানে কিছু কিছু এআই আছে যে ছবি জেনারেট করতে পারে, টেক্সট লাগাইতে পারে। কিছু কিছু এআই আছে টেক্সট লিখতে পারে, ছবি জেনারেট করতে পারে। কিছু কিছু এআই আছে ভালো ব্যাকগ্রাউন্ড বানাইতে পারে, মডেল বানাইতে পারে না। কিছু কিছু এআই আছে ভালো টেক্সচার বানাইতে পারে মডেলের। এখন ডিফারেন্ট ডিফারেন্ট এআই আছে। এখন দিন শেষে ওটাকে সবগুলোকে একসাথে করে কমপ্লিট করা একজন ভালো ডিজাইনার কাজ। আর সে যদি খুব ভালো ডিজাইনার হয় তাহলে তো আরো সুবিধা, তার কাজ আরো সহজ হয়ে গেছে। বুঝতে পারছেন রবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে জিনিসটা হচ্ছে চার জায়গার চার জিনিস নিয়ে এসে আপনি ভালো করে একটা কাজ করতে পারছেন। আর এই এক জায়গাতে আপনাকে কারো কাছে দৌড়াদৌড়ি করা লাগতেছে না। যেমন মনে করেন আমার রাতে আমি 5টার দিকে কাজ করতেছি, এই মুহূর্তে আমি কি বলবো যে ভাই তুমি আমাকে ফটো শুট করে পাঠাও তোমার, এটা তো পসিবল। আমি একে বলতে পারি এই তুমি আমাকে ঢাকা কাটা করে মতো একটা মেয়ের ছবি দাও তো, ঠিক আছে, আমি ওই ছবিটা ইউজ করবো, এটা পসিবল। তো এআই মানে এআই ইউজ করতে পারবেন, কিন্তু এআই একবার কমপ্লিট সলিউশন না। হয়তো ভবিষ্যতে হয়তো আসতে পারে, কিন্তু মনে হয় না কমপ্লিট সলিউশন করতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের মাইন্ডসেট আলাদা, রুচি আলাদা, সবকিছু আলাদা আলাদা, একবার পারফেক্ট হবে না মনে হয়। এখন জানি না ভবিষ্যতে আরো অনেক ডেঞ্জারাস জিনিসপত্র আসতে পারে হয়তো, এটা আসলে এখন থেকে বলাটা মানে সম্ভব না। বাট দাদা, যে সমস্ত ডিজাইনাররা মানে এআই কে এখনো ইউজই করে না, বা যারা নাকি তারা এটাও পিছিয়ে আছে। বুঝে না, যারা নাকি এটাও বুঝে না যে একটা ছবিকে এনে, হ্যাঁ, মানে কিভাবে ডিসক্রাইব করে হচ্ছে আমার এই ইয়ের থেকে, চ্যাট জিপিটি থেকে আমি নিয়ে যে ডিসক্রাইব দ্য ইমেজ, ওই ইমেজের ডিসক্রাইব নিয়ে আমি আরেকটা জায়গায় মির্জানিতে ফালাবো, এই যে যারা নাকি এই লিঙ্ক আপগুলো বুঝতেছে না এখনো, তাদের জন্য কি একটা থ্রেট হয়ে যেতে পারে না? আর আর হ্যাঁ, তা তো অবশ্যই। জুনিয়র ডিজাইনারের জন্য এটা একটা মনে করেন যে বড় থ্রেট। কারণ আহ, আপনাকে শিখতে হবে আসলে ইন্ডাস্ট্রিতে। আসলে আমি যে খুব সময় দিতে পারি তা না। অনেকে দেখি সেভ করে রাখি কিন্তু ট্রাই করা হয় না, কারণ অনেক পেড, অনেকগুলো পেড, খুব পেড, কারণ অনেক ট্রাই করা হয় না। কিন্তু এগুলা অনেক থ্রেড হইতে পারে, কারণ নেক্সটে আপনি জিনিসটা হচ্ছে কি, একজন ডিজাইনার বা একজন সেলার সে যত সার্ভিস দিতে পারবে তার ক্লায়েন্ট বা তার অফিস তাকে সেভাবে ট্রিট করবে বা তাকে সেভাবে নিবে, ওইটাই। এখন নেক্সট জেনারেশনে এটা মনে করেন খুব টাফ হয়ে যাবে ডিজাইনারদের মধ্যে। যেমন মনে করেন আমরা একটা টাইম কি ছিল রাবি ভাই, যারা মোশন যারা ডিজাইন যারা তাদের জন্য জবটা ইজি হয়ে গেছিল, তাই না? এখন বর্তমানটা এমন হবে, তার সাথে সাথে এমন হবে যে আপনি এআই জেনারেট করাটা, আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। আমি অলরেডি অনেকগুলো কোম্পানি থেকে আমি জিনিস শুনছি, ঠিক আছে, আপনি ইমেজ জেনারেট করতে পারেন কিনা, আমাদের ইমেজ জেনারেট করে দিতে পারবেন কিনা। কারণ তারা চায় এআই দিয়ে ইমেজ জেনারেট করলে প্রতিনিয়ত নতুন নতুন মডেল পাওয়া যায়, একটা মডেল একটা মডেলের সাথে কপিরাইট করার সম্ভাবনা থাকে। তো তারা চায় যে এআই দিয়ে এখানে জেনারেট করা যায় কিনা, আপনি পারবেন কিনা। এটা পারলে তাহলে লাভ, আপনি তাকে এক্সট্রা যত বেনিফিট দিবেন আপনি তত এক্সট্রা বেনিফিট পাবেন, জবের ক্ষেত্রে হোক পার্সোনালি হোক, সব ক্ষেত্রে। বুঝতে পেরেছি। মানে কম্পিটিশন বেড়ে যাবে, আপনি যত মানে স্কিল কম থাকবে কম্পিটিশনে আপনি পিছিয়ে যাবেন, এটাই। লাস্ট কোন একটা ইসেতে সাইব ভাই মনে হয় একটা আড্ডাতে রফ ভাই আসছিল, আপনি তো মনে হয় চিনেন রফ ভাই, রাজু ভাইকে, ওই যে হ্যাঁ হ্যাঁ, রং ভাই নাগর নিচে নবদ্বীপে। তো রাজু ভাই একটা কথা বলতেছিলেন যে আপনি যদি এআইটাকে সানন্দে গ্রহণ না করেন,
তাহলে মনে করবেন যে কিছু কিছু ফটোগ্রাফারদের যেরকম নাকি যারা নাকি মানে ছোট ছোট ফটোগ্রাফার যা ছিল তাদের যেরকম এগুলো ভাবে প্রাইস অ্যাপ করে মানে ভ্যানিশ হয়ে গেছে, আপনিও একটা সময় ভ্যানিশ হয়ে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কেন ভ্যানিশ হয়েছেন। মানে এই কথাটা আমার কাছে খুবই এফেক্টিভ মনে হয়েছে। ইভেন আমরা তো সবাই জানি যে রব ভাই অ্যাকচুয়ালি এমন একজন পার্সন, সে এআই থেকে লিরিক্সও নেয়, এআই থেকে সাউন্ডও নেয়, গান বানায় ফেলে। হ্যাঁ, মানুষটা জাস্ট অসাম। যাই হোক, সো এনিথিং এলস, আর যদি কারো কোনো যদি আমি জাস্ট ফ্রি পিকে এআই দিয়ে 500 মতো মডেল ক্রিয়েট করছি। আচ্ছা আচ্ছা, ওকে। যদি কারো কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা এখন আসছে 90 জন মানুষ, ওকে। সো আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমরা ক্লাসটা শেষের দিকে নিয়ে আসছি, আর 11:30 পর্যন্ত আমরা থাকবো, 10 মিনিট আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, ফারহান জি ইসলাম। ভাইয়া আমার হ্যাঁ জি, ফরহাদ ইসলাম বলেন। জি ভাইয়া আসসালামু আলাইকুম। আমার বন্ধন ভাইয়ের কাছে একটু কোয়েশ্চেন ছিল, যদি পারমিশন দেন করতে পারবো? জি জি জি, করেন করেন করেন। জি করেন। জি ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া আপনি এরকম এআই ইউজ করেন যদি একটু করে বলতেন। আমি মিটিং এ ছিলাম না তো, আর আমি ভাই আপনার বেচ 9 স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি 2 দিন ক্লাস করার পর হারিয়ে গেছি। ভার্সিটির ভার্সিটির জন্য আর ক্লাসগুলো করতে পারিনি। আমি আপনাকে বলছিলাম একবার মনে হয়। এভাবে হারা গেলে হবে? আচ্ছা আমি বলি, আমি যে এগুলো use করি। একটা হলো যে আমি শুধুমাত্র যদি বলি অ্যাডোবের এআইটা ইউজ করি বর্তমানে অ্যাডোবের এআইটা ইউজ করি, কারণ নেট জানি আমার দরকার হয় না, কারণ নেট জানি ইউজ করছিলাম এক সময়, কিন্তু আমার কাছে এখন যেটা দরকার আমাকে ওটাই ইউজ করতে হবে। আমি এখন ইউজ করতেছি অ্যাডোবেটা ইউজ করতেছি, কারণ আমার মনে করেন যে যে পরিমাণ কাজ ওই পরিমাণ অ্যাডোবেটা দিয়ে হয়ে যায়। চলো আমি অ্যাডোবেটা ইউজ করি। ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা উস্তাদের ভিডিওগুলো তো পাবো নেক্সট টাইম না? হ্যাঁ হ্যাঁ পাবেন, আপনি জাস্ট ওদের সাথে কন্ট্যাক্ট করেন, আপনি ওদের ভিডিওগুলো পেয়ে যাবেন। ও আচ্ছা, আমি ভাইয়া খুব বিজি ছিলাম ভার্সিটির জন্য, তার জন্য ক্লাসগুলো করা হয়নি। আপনার ক্লাসগুলো ভাইয়া অনেক ভালো হয়েছিল। আপনি ওদের সাথে কন্টিনিউ করার দরকার ছিল, ঠিক আছে? আপনি অনেক কিছু এখান থেকে নিতে পারেন। আচ্ছা ওর কোর্সটা কি ভাইয়া শেষ? ওই কোর্সটা শেষ না, ওটা মানে কিছুটা ক্লাস আছে, ওই যে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো চলতেছে। আপনি একটু যোগাযোগ করেন, ঠিক আছে? আমরা পরে কথা বলবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে, আমাদের এখানে হাত তুলে আছে আশরাফ হোসেন। আশরাফ, আনমিউট করে কথা বলতে পারেন। আশরাফ সাহেব আছেন আপনি? আচ্ছা, ই করে ফেলছেন, হাত নামে ফেলছেন, সরি সরি। সাইফুল্লাহ আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। সাহেবুল্লাহ না, শিফাতুল্লাহ। সো আই এম এক্সট্রিমলি সরি, সরি। না ভাইয়া ঠিক আছে। ফজল আলী ভাইয়াকে ধন্যবাদ আর কি। আর বন্ধু ভাইয়া, আমি হচ্ছে শিবের বাচ্চা শিফাতুল্লাহ, মনে আছে কিনা আপনার? হ্যাঁ 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 বলো। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাই ভালো। বন্ধু ভাইয়া, আর আমি হচ্ছে যে বলা যেতে পারে যে কি বলে এটা আমার আহ, কি কি বলবো, এটা মানে বলার মতোই নাই। আমার গ্রাফিক্সের হাতে করি মানে ভাইয়ার হাত ধরে আর কি সেভেন ব্যাচে ছিলাম আর কি। এখনো ভাইয়াকে ফলো করি আজকে আর ফজল রবি ভাইয়ার সাথে তো আছি আর কি। ভাইয়ারও ভালো লাগে। ভাইয়া মাঝে মাঝে যখন এরকম করে, আমি মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এরকম মিটিং এ যুক্ত হয়ে যায় আর কি। আর এখন জবে আছি অনলাইন আর কি। এখন এখানে রেঞ্জ ক্লোথিং বাংলাদেশে আছি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আচ্ছা 4 মাস ধরে আর কি। ও এই এখন বন্ধু ভাইকে তো পাওয়া যায় না, যেহেতু এখন ব্যাচ শেষ হয়ে গেছে অনেক আগে, আর এখন ব্যস্ততার কারণে হয় না। তো আজকে ভাইকে পাইছি। তো ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে যে এখন নেক্সট আপার লেভেলে যাওয়ার জন্য এবং সবার জন্য আর কি, যে একটা কোনো যদি একটা ভালো পরামর্শ দিয়ে দিতেন আর কি, যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে মানে জুনিয়র হিসেবে আর কি, তাদেরকে আর একটু প্রো লেভেলে যাওয়ার জন্য যদি আপনার মানে ব্যক্তিগত যদি কোনো একটা পরামর্শ দিয়ে দিতেন। আচ্ছা, এটা আমি একটু আগেও বলছিলাম, এখন আবার বলতেছি। সেটা হলো যে আপনাকে একটু সিনিয়র হওয়ার জন্য এখন মনে যে ট্রেন্ড গুলো চলতেছে, এআই বানানো, এআই দিয়ে কাজ করা, এই জিনিসটা শিখতে হবে। আর তারপর হচ্ছে একটা মনে করেন যে মুখ দিয়ে একটা কথা বলছে, ওটাকে ডিজাইনে কনভার্ট করা পর্যন্ত এই জিনিসগুলো শিখতে হবে। মনে করেন আপনাকে একটা কথা বলছে যে এটাকে কিভাবে ডিজাইনে কনভার্ট করা যায়, দায়িত্ব নিয়ে এটাকে কিভাবে আপনি ডিজাইনে কনভার্ট করবেন, এই জিনিসগুলো যদি করতে পারেন তাহলে আপনি একজন সিনিয়র হতে পারবেন, ঠিক আছে? যেখানে আপনি কাজ বানাইতে পারবেন, কাজ দিলে আপনি বুঝতে পারবেন এই জিনিস।
এবং ট্রেন্ড গুলোকে ফলো করবেন, যে মনে করেন ম্যানিপুলেশন চলে, আপনি যদি 10-12টা প্রোডাক্ট ম্যানিপুলেশন করেন, আপনি একটা আইডিয়া জেনারেট করলেন, ওইটাকে যদি আপনি ডিজাইনে যদি ইউজ করতে পারেন তাহলে তো আরো ভালো। এই জিনিসগুলো তারপর মনে এআই চলে, এআই দিয়ে যদি একটা বিজনেসে যদি মনে করেন আপনি অফিসে যদি মনে করেন না আপনি কাজ করতেছেন, আপনি যদি এআই দিয়ে যদি একটা মেয়ের ছবি বা একটা ছেলের ছবি যদি ইউজ করতে পারেন, তাহলে তো মানে অনেক বুঝবে না না ছবি ইউজ করা যাবে, তুমি এআই জানো, তুমি অনেক কিছু জানো, তাহলে সেই চিন্তা ভাবনা করবে আপনার স্যালারি বাড়ানোর কথা, আপনার স্কিল গ্রো হলো, টাকা পয়সা বাড়লো, বা আপনার এই স্কিল বাড়াতে হবে, আপনার অন্য জায়গায় অপরচুনিটি পাই যাবে। বিষয়গুলো না, আপনাকে স্কিল বাড়াইতে হবে, কাজ শিখতে হবে, কাজ ম্যানেজমেন্ট শিখতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমাকে আমাদের এখানে আচ্ছা, আশরাফ হোসাইন আকাশ হাত তুলেছেন এখন। আচ্ছা, আপনি লাস্ট ওয়ান, আপনি প্রশ্ন করেন, আপনার প্রশ্ন উত্তরটা নিয়ে আমরা ইন্ট করে দেব। জি। ভাইয়া, এজেন্সিতে কাজ করার জন্য মনে করেন যে তারা অনেক কম চার্জ করে, বা আমাদের কেমন চার্জ করা উচিত, এই বিষয়ে যদি কিছু বলতেন। মানে বুঝি নাই এজেন্সি চার্জ করে, হ্যাঁ, এজেন্সিতে মনে করেন পোস্টার ডিজাইন থেকে মনে অনেক কম চার্জ করে আমাদের আচ্ছা এজেন্সি মান্থলি। থেকে আপনাকে অনেক কম চার্জ করবে, দেখেন একটা এজেন্সিতে একটা এজেন্সির খরচ আছে, এমপ্লয়ি খরচ আছে, অবশ্যই তাদেরকে লাভ করতে হবে, না করতে গেলে অবশ্যই আপনাকে কম চার্জ করবে। আপনি দেখেন একটা কোম্পানি আপনাকে মনে করেন ফ্রেশ বা মনে করেন প্রাণাকের মতো কোম্পানি আপনি এখানে কাজ দেন না, বলেন তো? কারণ আপনাকে দেখে ওর ট্রাস্ট আসে। একটা এজেন্সি একটা কিন্তু কি একটা স্কুটির মতো, ট্রাস্টের মতো। মনে করেন আপনার বাড়িতে, মনে করেন আপনি একটা এলাকাতে আপনার জমি আছে, এখানে একটা বাড়ি আছে, আপনি কারো কাছে ধার চাইলে সে আপনাকে ধার দিবে, জানে যে আপনার জমি আছে, জমি বেশি গুলো আপনি তাকে টাকা পয়সা শোধ করবেন। আপনার এজেন্সি আপনাকে বিশ্বাস করবে কেন? মনে করেন যে গ্রামীণ বাইরে তাদের বড় বড় ক্যাম্পেইন থাকে, এখন বড় বড় ক্যাম্পেইন কাকে দেয় জানেন? যে ক্যাম্পেইন হ্যান্ডেল করতে পারে তাকে দেয়, এবং সে ওইভাবে জিনিসপত্রগুলো হিসাব করে। মনে করেন এজেন্সিকে যে মনে করেন কাজ দেয়, কাজে কি মনে করেন ধরে কি ইয়ে হয়, একটা কাজ ফিল্টারিং হয় অনেক ভালো, আপনি একটা কাজ দিচ্ছেন, ওটা আর্ট ডাইরেক্টরের কাছে যায়, আর্ট ডাইরেক্টর ফিনিশিং দিলে ওটা ম্যানেজমেন্টে যায়, ম্যানেজমেন্ট ফিনিশিং দিয়ে তারপর ওটা কোম্পানিকে পাঠায়, কোম্পানি ওইখান থেকে ফিডব্যাক পায়, ফিডব্যাক খায় আবার আসে, আবার এসে আবার ঠিক আবার যায়। আপনি এতক্ষণ পর্যন্ত ম্যানেজ হবে 10 জনের, এত বড় ইয়ে, এত বড় ফিল্টার হইলে অবশ্যই তো বাইরে বেশি বড় কথা, তাই না? হ্যাঁ, সব অনেক কিছু আছে, এটা ছাড়া আরো অনেক কিছুই আছে, অনেক ডিজাইন আছে, তাদের কপিরাইটার আছে, এটা আছে, ক্লায়েন্ট সার্ভিস আছে। একটা ডিজাইনের জন্য কয়জন কাজ করে? একটা ডিজাইনার কাজ করে, একটা কপিরাইটার, একটা ক্লায়েন্ট সার্ভিস, ম্যানেজমেন্ট, তারপরে এটাকে আরো পাঠায়, আবার আসে, আবার এগুলো ধরে, এক কাজের জন্য হিউজ মানুষ, তো চার্জও বেশি। তারপরে এই যে বড় 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 যে ফ্লোর নিয়ে রাখছে, ওগুলো যে খাওয়ায়, স্যালারি দেয়, এই যে এসির বাতাস খাওয়ায়, এসিও তো আমার কারেন্ট বিল আছে, অনেক ফ্যাক্ট আছে ভাই, মানে একটা ফ্যাক্ট চিন্তা করলে হয় না। এজেন্সি তো আপনি দিতে পারবেন, এজেন্সি দিলে তো আপনাকে চিন্তা করতে হবে যে কি চিন্তা করতে হবে। আজকে আমি 500 টাকা দিয়ে নিজে করে আমার চলে, কারণ আমাকে সব কিছু প্ল্যান দিয়ে দিচ্ছে, আমার কিছু কিনে কিছু না, আমি শুধু ডিজাইন করবো, প্রোভাইড করবো। যখন আমি চিন্তা করবো যে এই যে 500 টাকা কাজের ভিতরে আমার খরচ আছে 600 টাকা, তবে কি আমি 500 টাকা নিবো? হ্যাঁ, 500 টাকা কি নিবো? পোষাইতে পারবো? আওয়াজ দেন না, এত জোরে হাতে গেলে তো আমার 300 টাকা দিব না ভাই না। এই তো, এবার জোরে বলবেন না। এটা হলো মেন বিষয়, যে ক্লায়েন্ট আপনাকে দেখে আপনার ওজন বুঝতে হবে, ঠিক আছে? আপনার ওজন না থাকলে আপনার কাজও দিবে না, আপনাকে বলবেন যে আপনাকে বাজেটও বাড়াবে না। ওই অনেক কিছুর উপর নির্ভর করে বাজেটিং গুলো হয়, শুধু ডিজাইন দেখে বাজেটিং হয় না তা না, অনেক কিছুর উপর বাজেটিং হয়, যে আমি সময় মতো দিচ্ছি, তার এর পিছনে আমাকে কি কি এফোর্ট দিতে হবে, কি কি খরচ আছে, সব কিছু। ওকে, ঠিক আছে রাবি ভাই, আমরা এবার ইতিটা আনতে পারি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। আসলে আপনি ওইভাবে করে সময় দেন না, বাট আমি জানি না আমার কি একটা কথা আপনি রাজি হয়ে গেলেন। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। আহ, আমাদের এখানে যারা জয়েন করেছেন, আই থিঙ্ক আমি বিলিভ করি তারা নতুন কিছু জেনেছেন, নতুন কিছু শিখেছেন। আমি যদি লাস্ট একটা কথা বলে হচ্ছে ক্লাসটা শেষ করে দিই,
সেটা হচ্ছে ওভারঅল কথা এটাই যে আপনাকে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই মানে রেসে যেহেতু আপনার নেমে গেছেন, এখন আর বসে থাকার সময় নাই, আপনার দৌড়াতে হবে। আর এই দৌড়ানোর সময় মাঝে মাঝে আপনার হাতে পড়ে যাবে এআই, মাঝে মাঝে পড়ে যাবে আপনার বিভিন্ন, হয়তো বা এআইয়ের পরে এআইয়ের অনেকগুলা ভার্সন আসবে। এই আমরা চ্যাট জিপিটি ফার্স্টে জেনেছি, হয়তো বা এরপরে জিমিনি, তারপরে হচ্ছে আরও অনেকগুলো জিনিস। তো এই জিনিসগুলো আমাদেরকে নিয়ে আমাদের পথ চলতে হবে। এদেরকে ছাড়া কিন্তু আমরা কোনো ওয়েতেই আমরা এদেরকে মাইনাস করে কিন্তু আমরা চলতে পারবো না, তাহলে আমাদের কাজগুলো অনেক কঠিন হয়ে যাবে। আর আহ, আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে শুধুমাত্র 2024-25 সালে মনে করেন যে না, আমি এখন অনেক কঠিন কাজ করব, একদম নিজের র ফুটেজগুলো নিয়ে আমি হচ্ছে নিজেই হচ্ছে ম্যানিপুলেশন করব, এন্ড করব তেন করব, হ্যাঁ ওকে আপনি করতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই করে সৃষ্টি করেছেন, বা যারা নাকি হিন্দু ধর্মে না আছেন তাদের জায়গাটা থেকে অবশ্যই তাদের স্রষ্টা যাদেরকে মনে করেন, হ্যাঁ ঠিক আছে গড আপনাদেরকে তো আমাদেরকে তৈরি করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিন শেষে না আপনার ওই যে সময়টাকে মিনিমাইজ করার জন্য, সময়টাকে ইউটিলাইজ করার জন্য আপনার এআই এর কাছে যেতে হবেই হবে। আপনি আজকে যান আর কালকে যান অথবা পরশু যান, বাট যেতে হবে। ওকে, শেষ করছি আজকের লাইভ ক্লাস। থ্যাংক ইউ বন্ধন পোদ্দার, অর্জুন, দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর যারা নাকি আমাদের এই ক্লাসে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি শুভরাত্রি। শুভরাত্রি। দেখা হবে নতুন তাহলে আমাদের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে গ্রেট। ওকে এভরিওয়ান, সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।